তোমরা একটু বের করবে তোমাদের ত্রিকোণমিতিতে এখানে পুরনো মানে তুমি যেটা ক্লাস 10-এ যেগুলো করেছো এরকম কিছু চ্যাপ্টার আছে। যেমন তোমার হচ্ছে কোন পরিমাপের ধারণা, একটা চ্যাপ্টার আছে কোন পরিমাপের ধারণা, যেটা ওই বৃত্তীয় কোণ, ষষ্ঠিক কোণ, এগুলো সবাই তোমার হচ্ছে ক্লাস 10-এ ছিল, যেগুলো এখন অন্তত এই সমস্ত ক্লাসগুলোতে করানো হবে না। তোমাদের যাবতীয় প্রবলেম যদি থাকে কারো কোনো, যদি এই টপিকগুলো আমাদের লাগবে না, তথাপি যদি তোমার ক্লাস 10-এ গ্যাপ থাকে বা করাই হয়নি এরকম সিচুয়েশন যদি থাকে, তাহলে করিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে বা ইত্যাদি। হ্যাঁ, অসুবিধা নেই কোনো। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আমাদের 11 ক্লাসটা স্টার্ট হয় হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থেকে। তোমরা একটু বের করবে সংযুক্ত কোণ থেকে। হ্যাঁ, তোমাদের যে ক্লাস 10-এ যে গ্যাপ ছিল ত্রিকোণমিতির, মানে টোটালি ত্রিকোণমিতি করনি এরকম কেউ আছো কি যে ত্রিকোণমিতিই করনি? তোমাদের মধ্যে বেশিরভাগই মানে আমার কাছেই পড়তে, বাট তোমাদের মধ্যে এরকম কেউ কি আছো, অনেকে নতুন আছো জন্য আমি বলছি, তোমরা কি এরকম কেউ আছো যে ত্রিকোণমিতিই কোনোদিন করনি? তাহলে বিষয়টা আলাদা হবে। হ্যাঁ, আর যদি ত্রিকোণমিতি করা থাকে, সে আমার অঙ্ক দরকার নেই, আমি অঙ্কের জন্য বলছি না, আমার কথাটা শুনবে, অঙ্কের জন্য বলছি না, আমি কেবল বলছি যে তুমি বিভিন্ন বিষয়গুলো জানা, যেমন আমাদের যে ত্রিকোণমেট্রিক যে ফাংশন গুলো হয়, হ্যাঁ, যে সাইন কস ট্যান কট সেক কোসেক, এই যে বিষয়গুলো হয়, এই বিষয়গুলো আমাদের জানা খুব দরকার। খুব মনোযোগ দিয়ে একটু শুনবে, এই টপিক গুলো জানা খুব দরকার, যে সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোই হয়, এর ফর্মুলা গুলো ইত্যাদি ইত্যাদি সামান্য একটু। তারপরে যেমন তুমি পূরক কোণে, তোমাদের পূরক কোণ ছিল, পূরক কোণে ওই তোমার সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস, এই যে ছোট ছোট কনসেপ্ট গুলো, এই কনসেপ্ট গুলোতে যদি কারো কোনো প্রবলেম থাকে, তাহলে পরে আমাকে পড়ার পরেও বলো, আমি এক্সট্রা করেও হলে সেগুলোকে রেডি করে দেবো। কারণ ওই মাধ্যমিকের গ্যাপ গুলো রাখা যাবে না, হ্যাঁ, তাহলে হবে না এখানে। হ্যাঁ, যাই হোক, আমি যেখান থেকে শুরু করব এখানে আর অন্য কোনো কিছু প্রয়োজন হবে না, সেটা হচ্ছে একটু বের করো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বা সংযুক্ত কোণ। একটু বের করবে সবাই, স্যার পেজটা কত? সংযুক্ত কোণ, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বা ত্রিকোণ। দেখো লেখা আছে যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তোমার খুব মনোযোগ দিয়ে একটু দেখো, খাতা তো আলাদা বানাবেই, এবং ওপরে হেডলাইন দিয়ে দেবে সংযুক্ত কোণ। সংযুক্ত কোণ যাকে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বলা হয়, সংযুক্ত কোণ যাকে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বলা হয়, এটা ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার। ত্রিকোণমিতি এই জন্য সবচেয়ে দরকারি এই মুহূর্তে ফার্স্ট টাইম, কারণ ত্রিকোণমিতি ছাড়া আদার্স গুলো, বিশেষ করে হ্যাঁ শুনতে পাচ্ছি, এই পার্টগুলো শুনতে পাচ্ছেন না, করানো সম্ভব হবে না, মানে প্রত্যেকটা স্টেপে প্রবলেম ক্রিয়েট হবে। ত্রিকোণমিতি এর জন্য এতটা ভাইটাল। আর প্রত্যেকটা কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে নেবে, প্রবলেম হলে বলবে, যতটা পারি আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করব, সে এখন হোক, নেক্সট ডেট হোক, বা আদার্স কোনো সময় হোক, যা প্রবলেম একটু ক্লিয়ার করে বলতে হবে। হ্যাঁ, আর অফলাইন হলে তো এই প্রবলেম গুলো থাকবেই না, অনেকটা কমে যাবে। যাই হোক, আমরা আমি একটু পড়াতে চলে আসি, সেটা হচ্ছে হ্যাঁ স্যার আমরা কথা শুনতে পাচ্ছি, কিন্তু স্যার তো কথা শুনতে পাচ্ছি না। দেখো, আমাদের যা চিন্তা ভাবনা ছিল যে সবকিছু ফার্স্ট কোয়াড্রেন্টে হোক। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমাদের কথা? মধ্যে ঢোকাও, আমরা যখন ক্লাস 10 এ যে অঙ্কগুলো করেছি, যে ভ্যালু গুলো বের করতে, আদর্শ কোণ অনুপাত 30 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এন্ড 90 ডিগ্রি। আমাদের কেবলমাত্র শুধু এটুকুই ছিল যে এই ভ্যালুগুলোই কেবল বের করতে পারতাম। এবং মজাদার বিষয় দেখো, এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কেবলমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, মানে আমরা কেবলমাত্র সাইন অফ 0 ডিগ্রি,
বা মানে সাইন অফ কত কত ডিগ্রি, 0 ডিগ্রি, তোমার হচ্ছে 30 ডিগ্রি, 0 30 60 ডিগ্রি, হ্যাঁ, তারপরে তোমার কত 90 ডিগ্রি, হ্যাঁ, আর কিছু 45 ডিগ্রিটা বাদ, হ্যাঁ, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই টপিক গুলো কেবল আমরা জানতাম। এখন প্রশ্ন, তোমাদের এই ক্লাসেই ত্রিকোণমিতি শেষ, মানে 12 এ একটা চ্যাপ্টার আছে যদিও, মানে ধরো বেসিক যা কিছু আছে মেন পার্ট এখানেই শেষ। 12 এ কেবল একটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির উপরে, আর এখানে 11 ক্লাসে তোমাদের ত্রিকোণমিতি উপরে 6টা চ্যাপ্টার আছে, তার মধ্যে এটা ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, এর আগের গুলো কিন্তু ক্লাস 10 এর চ্যাপ্টার, প্রয়োজন নেই। তো সাইনের এই ভ্যালু গুলো জানতাম। এখন ব্যাপার দেখো, এটা কেবলমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আমার কথাগুলো পুরো শোনো, শুধু আজকে শুনতেই চলে যাবে। দেখো, তো আমাদের এই কোয়াড্রেন্ট, এটা তো 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এগুলো তো আমরা বলবো এটা কত হবে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এইটা আবার 360 ডিগ্রির মতো বিহেভ করবে, গোটা একবার ঘুরবে। এখন গল্প এটা দেখো, আমরা এই যে আমি আগে ফ্যাক্ট গুলো বলতে চাইছি, 0 30 45 60 90, আমরা কেবল এই ভ্যালু গুলো বের করতে পারতাম। সেটা সাইন না হয়ে সাইন কস ট্যান কস সেক কোসেক যে কোনোটা হতে পারে। এগুলোকে ট্রিকোনোমেট্রিক ফাংশন বলা হয়, অপেক্ষক বলা হয়। হ্যাঁ, এই বিষয় সম্বন্ধে বলছি না কিছু। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে কি আমরা সাইন অফ 100 ডিগ্রির ভ্যালু কোনোদিন বের করতে পারবো না? না, পারবো। শুধু তাই নয়, শুধু আমরা যে কোনো ভ্যালু বের করতে পারবো। যে কোনো ভ্যালু বের করা শিখে যাব আমাদের ত্রিকোণমিতি টোটাল কমপ্লিট হওয়ার পর। তো এখন একবারে টোটাল আমরা বের করতে পারবো না, আমরা এর হেল্প নিয়ে কিভাবে বড় বড় অ্যাঙ্গেল গুলোকে বের করা যায় সেটাই চ্যাপ্টারে শিখবো। যেমন কোন এক জায়গায় আছে tan অফ 300 ডিগ্রি, তাহলে tan অফ 300 ডিগ্রির ভ্যালু তো তুমি জানো না, কিন্তু এই চ্যাপ্টারে এই বড় বড় অ্যাঙ্গেল, তারপর আরো তোমাকে বলি, যেমন ধরো তোমার sec অফ -60 ডিগ্রি, তুমি তো এতদিন মুখস্থ করে এসছো sec অফ 60 ডিগ্রি, তো মুখস্থ করে চলে এসছো, বাট sec অফ -60। এই যে একদম প্রাইমারি যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে এটা যে আমরা এই বিষয়গুলো শিখবো, যে বড় বড় অ্যাঙ্গেলের ভ্যালুগুলো কিভাবে আমরা ডিফাইন করতে পারবো। আর সেকেন্ড, আমরা যেমন নেগেটিভ অ্যাঙ্গেলের কোনো কনসেপ্ট ছিল না, কেবলমাত্র ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছিল, তো নেগেটিভ অ্যাঙ্গেল গুলোরও ভ্যালু হয়। এবং শুধু তাই নয়, আমরা আমাদের মাধ্যমিক অবধি কেবলমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের পড়াশোনা হতো, যার জন্য তোমাকে পূরক কোণ করানো হতো। সাইন অফ 90 মাইনাস থিটা মুখস্থ করিয়ে দেওয়া হয়েছিল, সাইন অফ 90 মাইনাস থিটা কস থিটা, ট্যান অফ 90 মাইনাস থিটা তো কট থিটা, বাট ফার্স্ট কোয়াড্রেন্ট মাইনাস করা হতো। কখনো তোমাকে বলা হতো না 90 ডিগ্রি প্লাস থিটা, কেন? ওটা এই কোয়াড্রেন্টে চলে আসতো, আর ওটা তো তোমার সিলেবাসে ছিল না। যার জন্য এখন আমাদের টোটাল সিলেবাসে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ, এবং আমাদের অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেলও আছে, আমাদের নেগেটিভ অ্যাঙ্গেলও সিলেবাসে আছে। হ্যাঁ, তো আজকে আমরা এই বিষয়গুলো টোটালটা শিখে নেব, এবং এই চ্যাপ্টারে এটাই আছে, আর দ্বিতীয় কোনো কিছু নেই। যে তোমার কিভাবে এই সমস্ত ভ্যালুগুলোকে ডিফাইন করা যায় ইত্যাদি। 119 শুরু করে নিচ্ছি, দেখো। এবং আমরা এই গোটা চ্যাপ্টার, মানে গোটা ত্রিকোণমিতি শেখার পরে আমরা, যেমন আমরা এখন এই আমরা যদি তোমাকে বলা হয় সাইন অফ 5 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট, তুমি এখন পারবে না, এবং আগামী এই মানে 2-3 দিন ক্লাস করেও পারবে না। গোটা ত্রিকোণমিতি শেষ হলে তুমি যে কোনো অ্যাঙ্গেল বের করতে পারবে। আমরা যেমন এখন অবধি কতটুকু জানি, ওই আদর্শ কোণগুলো জানি, 0 30 45 60 এন্ড 90, বাট ত্রিকোণমিতি কমপ্লিট হওয়ার পরে তুমি যে কোনো অ্যাঙ্গেল বের করতে পারবে। এবং আমাদের এই ত্রিকোণমিতির একটা বড় সড়ো উদ্দেশ্যই হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল গুলোকে বের করে দেওয়া। কিভাবে আমরা করবো সেটা। তো আজকে যেটা শিখছি, একদম ফার্স্ট যেটা, খুব মনোযোগ দিয়ে একটু শুনবে, খুব মনোযোগ সহকারে। ফার্স্ট যেটা শিখছি খুব ভালো করে দেখবে, আমাদের খুব ভালো করে দেখো, ত্রিকোণমিতিতে একদম ফার্স্ট ডে
ত্রিকোণমিতিতে হোক আর যে কোনো জায়গায় হোক না কেন, জিওমেট্রিতে হোক, এক্স প্রাইম। এই হচ্ছে আমাদের অর্ডিনেট সিস্টেম। অর্ডিনেট সিস্টেম সম্বন্ধে অনেক কথা আছে, আগেও বলা হয়েছে, এখন বলছি না, জিওমেট্রিতে বলবো এই বিষয়গুলো। তো এই অর্ডিনেট সিস্টেমে যদি কোনো ঘূর্ণায়মান রশ্মি, খুব মনোযোগ সহকারে শুনবে, এটা তো অরিজিন বলা হয়। যদি কোনো ঘূর্ণায়মান রশ্মি, এটা একটা ঘূর্ণায়মান রশ্মি, খুব ভালো করে শুনবে, এটা একটা ঘূর্ণায়মান রশ্মি, মানে মুভেবল রে, সে মুভ করতে পারে। রে আর তোমার স্ট্রেট লাইন দুটো আলাদা। রেখা মানে যাকে একদিকে এক্সটেনশন করা যায়, আর সরল রেখা মানে, স্ট্রেট লাইন মানে যাকে উভয় দিকে এক্সটেনশন করা যায়। এটা মাথার মধ্যে ঢোকাবে, যাকে একদিকে এক্সটেনশন করা যায় সেটা হচ্ছে রে। তো এটাকে রে হিসাবে কনসিডার করা, এবং এটা মুভেবল, মানে এটা এভাবে মুভ করতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও মুভ করতে পারে। অ্যাটেনশন দেবে প্লিজ। এবার এই ঘূর্ণায়মান রশ্মি যেটা প্রাথমিক অবস্থান, একে ইনিশিয়াল পজিশন বলে। ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল পজিশন। ও ধরো এখানে একটা নাম দিয়ে দিলাম, ও এ হচ্ছে ইনিশিয়াল পজিশন, প্রাথমিক অবস্থান। এখান থেকে ঘড়ির এই কাঁটাটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, মুভ করলো। তার মানে যদি এরকম হয়, এটা মাধ্যমিকেই শেখানো হয়, ধরো এটা এ, এটা বি পজিশনে পৌঁছালো, তাহলে এটা কি টার্মিনাল পজিশন। টার্মিনাল পজিশন, খুব ভালো করে শুনবে, মানে টার্মিনাল হয় না, বাস টার্মিনাল, ট্রেন টার্মিনাল, মানে অন্তিম জায়গা বা যেখান থেকে স্টার্ট হয় সেটা বলা হয় না অ্যাকচুয়ালি সায়েন্সে। টার্মিনাল পজিশন মানে অন্তিম পজিশন। তো এখান থেকে এদিকে গেল, তো দেখো এখানে কি হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে, এই অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা CLOCKWIAC, অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। অ্যান্টি ক্লকওয়াইজ হওয়াটাকে সায়েন্সে পজিটিভ অ্যাঙ্গেল কনসিডার করা হয়। অ্যাটেনশন দেবে, যে কোনো জায়গা থেকে ইনিশিয়াল, এটা হতে পারে এখানে ইনিশিয়াল পজিশন হতে পারতো, যে কোনো ইনিশিয়াল পজিশনের ক্ষেত্রেই যদি কোনো ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করে, তাহলে যে অ্যাঙ্গেল প্রডিউস করে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি পজিটিভ অ্যাঙ্গেল, আমরা কনসিডার করি পজিটিভ অ্যাঙ্গেল। বাট যদি ওটা ঘড়ির কাঁটার দিকে মুভ করে, মানে যদি এভাবে মুভ করতো, তাহলে এই যে অ্যাঙ্গেল হতো একে নেগেটিভ অ্যাঙ্গেল বলা হতো। একে যদি সি নাম দিতাম, এটা যদি টার্মিনাল পজিশন হতো, টার্মিনাল পজিশন হতো। খুব মন দিয়ে দেখবে, পরে লিখবে, আমি লেখার জন্য টাইম দেবো, হ্যাঁ, আগে দেখবে ভালো করে, খুব বোঝার আছে, হ্যাঁ, মানে যা আজকে প্রচুর কিছু বোঝার আছে, ফার্স্ট দিন তো অনেক কিছু বোঝার আছে। তাহলে আমরা দেখো যা কোয়াড্রেন্ট যা যেখানে থাকুক না কেন, কোনো প্রবলেম না। এটা বিষয় এটা যে যদি কোনো ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, বিপরীতে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ, CLOCKWIAC, এটা ক্লকওয়াইজ হবে আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা কি হবে, পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি করবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, কেউ মেসেজ করবে না প্লিজ, হ্যাঁ, যা বলার কথা বলবে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে পরে সেটা কি হবে, কথা তো বলছি আপনি তো শুনতেই পাচ্ছেন না। তোমরা জানতে মাধ্যমিকে, বাস আজকে শুরুর জন্য তোমরা একটু কুইক এই পার্টটা ছবিতে এঁকে ফেলো, একটা ডবল বক্স করে লিখে ফেলো, কেস লিখে নাও, হ্যাঁ, কেস 1, এটা একটা কেস, কুইক লিখে ফেলবে। লেখা হয়ে গেলে একটু রেসপন্স করবে, কয়েকজন রেসপন্স করলেই হবে, একটু হাতে স্পিড বাড়াবে। স্যার আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। এই এখন ফোন করতে, এবার ফোন কর। কোনো জিজ্ঞাসার থাকলে আমাকে হ্যাঁ, জিজ্ঞাসা এখন করো, ফোন কর। যে কোনো প্রবলেম, কোনো অসুবিধা নেই।
আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? সবাই শিখে যাবে, খুব কঠিন সাবজেক্ট নয়, খুব ইজি শুনতে পাচ্ছেন সাবজেক্ট। আর কেউ ফোন কর। হ্যাঁ, একদম ইজি সাবজেক্ট। হ্যাঁ, আর এটা ভালো পারলে তুমি ফিজিক্স ভালো বুঝতে পারবে, এটুকু তোমাকে নিশ্চিত বলে দিতে পারি। ফিজিক্স তত সময় ভালো বুঝতে পারবে না যত সময় অবধি তুমি ম্যাথ ভালো বুঝতে পারবে। ম্যাথ ভালো বুঝলেই তুমি ফিজিক্স ভালো বুঝে যাবে। এই জন্য ম্যাথটাকে ফোকাস করো। ফিজিক্স তো ফোকাস করবেই, সব সাবজেক্টই ফোকাস করবে, সায়েন্সের 4টা সাবজেক্টের কথা বলছি। হয়ে গেলে একটু রেসপন্স করবে। হ্যাঁ, একদম যা লিখেছি সব লিখে নেবে, ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, টার্মিনাল পজিশন, ইনিশিয়াল পজিশন। হ্যাঁ, ইনিশিয়াল পজিশনটা এখানে নাম না লিখে পরেও লিখতে পারো, ভালো লাগবে দেখতে। হ্যাঁ, ইনিশিয়াল পজিশন। হ্যালো, হ্যাঁ এবার বলো, শুনতে পাবো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ও, থ্যাংক ইউ স্যার। স্যার ওই যে আপনি প্রথমে ওই যে তোমরা কি এত একটা সময় আমার কথা ডায়াগ্রামের আগে বলছো, কি না একটা আমি শুনতে পাচ্ছিলাম না, না সরি। শুনতে না পারার কারণগুলো বলে দিচ্ছি। মানে আমি স্পিকারটা রিমোটে অন করিনি, মানে এমনি অন করেছি, রিমোটে অন করিনি। বলো। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সরি। বলো, আমি খেয়াল করিনি, তাড়াতাড়ি হুটোপাটা করে করেছি। বলো। বলো, কেউ কিছু বলতে চাও এই বিষয় সম্বন্ধে? কেউ কিছু বলতে চাও? ওকে, সবার লেখা হয়ে গেছে? মুছে দেবো কি? কথা বলো। না স্যার এখনো হয়নি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু বাকি আছে। দাদা টার্মিনাল পজিশনটা কি? অন্তিম বিন্দু। হ্যাঁ, অন্তিম বিন্দু। এটা প্রাথমিক অবস্থান। টার্মিনাল মানে বললাম না, বাস টার্মিনাল মানে শেষ গন্তব্য। এটা অন্তিম অবস্থান, এটা প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান। যারা প্রবলেম জানতে, তাহলে বাংলাতে লিখে নাও পাশে, ইংলিশ টার্ম তোমাকে জানতেই হবে এখন। হ্যাঁ, এতদিন অবধি না জানলেও ওগুলো হতো, কিন্তু এখন তোমাকে ইংলিশ টার্ম জানতে হবে, কারণ এর পরের পড়াশোনাগুলো সব ইংলিশেই হবে। ওই জন্য তোমরা ছোট ছোট বিষয়গুলো এখান থেকে হ্যাবিট করো। হ্যাঁ, এই সৌভিক, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস ফোন করার জন্য। প্রবলেম যা হবে একটু ফোন করে জানাবে, অসুবিধা নেই। তুমি তো শুনতে পাচ্ছিলে না। করেছিলাম, এর আগে দুবার করেছিলাম ঘরের। ধরনি দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়েছে? মুছে দেবো? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ স্যার মুছে দিন, হ্যাঁ, এত সময় মুছে দিন। লাগার কথা না। ও স্যার দাঁড়ান, ফোন করলাম, টোকা হয়নি। আমি ফোনে পাঠিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দেখে নেবে। গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে দেখে নেবে। মানে একটু ফাস্ট হতে হবে, হ্যাঁ, নাহলে আমাদের প্রবলেম হবে। দেখো, এই হচ্ছে আছে, তুই একটু গ্রুপটা দেখে নাও। হ্যাঁ, এবার দেখো, আমরা 2-3টে জিনিস শিখবো, যার জন্য আর কি একটু হুটোপাটা করতেই হবে। দেখো, এবার তাহলে একটা আমরা এই ব্যাপারটা শিখে গেলাম। এবার দেখো, একটা পলিসি আছে। পলিসি মানে সে পলিসি বাজার.com দেখবে একটা আছে। একটা কেস 2 করে দিচ্ছি। এখানে আমরা লিখে নিচ্ছি অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস রুলস, RULES, রুলস, অল সাইন ট্যান কস। এইটা খুব দামি কথা, অল সাইন ট্যান কস। খুব সুন্দর করে দেখো, হয়তো ছোটবেলায় শুনতেও পারো। অল সাইন ট্যান কস রুলস মানে ব্যাপারটা এরকম, ভালো করে কনসেপ্ট, ভালো করে মানে মাথায় ঢোকা। সেটা হচ্ছে এরকম একটা অর্ডিনেট সিস্টেম আছে। এটা একটা অর্ডিনেট সিস্টেম আছে, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। এটা একটা অর্ডিনেট সিস্টেম আছে। তো আমরা জানি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ, অ্যান্টি ক্লকওয়াইজ হয়। অ্যান্টি ক্লকওয়াইজ হয়। হ্যাঁ, ইংলিশ টার্ম আমি ইউজ করতেই থাকবো। তোমাদের যার যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে, লজ্জার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, লজ্জার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, দেখো, অল সাইন ট্যান কস, এখানে
সবাইকে পজিটিভ হিসাবে কনসিডার করা হয়েছে, মানে কনসিডার না, এটা সত্য আর কি। হ্যাঁ, এখানে সবার ভ্যালু পজিটিভ হয়। তার বড় কারণ হচ্ছে তুমি জানোই অলরেডি, তার কারণ তুমি দেখো, তুমি যত পড়েছো, ওই যে ট্রিকোনোমেট্রিতে ভ্যালু পড়েছো, সবাই পজিটিভই ছিল। তো এই জন্য এই কোয়াড্রেন্টে যে ছখানা ট্রিকোনোমেট্রিক ফাংশন হয়, সাইন কস ট্যান কট সেক কোসেক, এই ছখানা ট্রিকোনোমেট্রিক ফাংশনের প্রত্যেকটা ভ্যালু এখানে পজিটিভ হয়। হ্যাঁ, এটা সেকেন্ড। এখানে স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো বলো। বলছিলাম স্যার, এই যে আপনি কোয়াড্রেন্ট বললেন, এই কোয়াড্রেন্ট মানে কি? পাদ, পাদ, প্রথম পাদ, ও আচ্ছা দ্বিতীয় আচ্ছা, পাদ, তৃতীয় ও পাদ। মানে পাদের ইংলিশ কোয়াড্রেন্ট। হ্যাঁ হ্যাঁ, কোয়াড্রেন্ট। আচ্ছা, হ্যাঁ, ঠিক এটা আছে। প্রথম পাদ। হ্যাঁ, প্রথম পাদ, একে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। হ্যাঁ, ফার্স্ট, কিউ ইউ এ ডি আর এ এন টি, ফার্স্ট কোয়াড্রেন্ট। হ্যাঁ, এটা দ্বিতীয় পাদ, একে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। ডি আর এ এন টি, সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা তৃতীয় পাদ, একে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, স্পেলিং দেখে নিও, ভুল ভুল হতে পারে। এটা হচ্ছে চতুর্থ পাদ, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে তাহলে অল মানে এখানে সবাই পজিটিভ, এখানে সবাই পজিটিভ, মানে ট্রিকোনোমেট্রির যতগুলো ভ্যালু হয় সবাই এখানে পজিটিভ। কিভাবে আমরা দেখো এখনই প্র্যাকটিস করবো, তোমার ক্লিয়ার হয়ে যাবে। অল, এখানে সাইন পজিটিভ, সাইন। এবার সাইনের একটা ভাই আছে, কে সাইনের ভাই? সাইনের ভাই হচ্ছে কোসেক। সাইনের ভাই হচ্ছে কোসেক, মানে সাইন ও পজিটিভ, আবার কোসেক ও পজিটিভ। অ্যাকচুয়ালি এখানে সাইন থিটা পজিটিভ এন্ড কোসেক থিটা পজিটিভ। সাইন থিটা আর কোসেক থিটার ভ্যালু এই কোয়াড্রেন্টে পজিটিভ। হাউ, সেটা আমি একটু পরে বলছি, একটু দাঁড়াও। হ্যাঁ, এখানে এই কোয়াড্রেন্টে অল সাইন ট্যান, ট্যান থিটার ভ্যালু পজিটিভ, আর ট্যান থিটার একটা আপন ভাই আছে, সেটা হচ্ছে কি না কট থিটা। আমরা জানি ট্যান ইকুয়ালস টু 1/cot। তো এটা এরা এদের ভ্যালু এখানে পজিটিভ হয়। কিভাবে বলবো? অল সাইন ট্যান, এটা কস, কস থিটার এর একটা আপন ভাই আছে কত? সেক থিটা। তাহলে অল সাইন ট্যান কস, এখানে সবার ভ্যালু পজিটিভ। যেমন তোমাকে আমি এখনই বলে দিচ্ছি, একটু ধরো কিভাবে। না, ধরো কোন এক জায়গা আছে ট্যান অফ 120 ডিগ্রি। তো তুমি আমাকে বলো ট্যান 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে? ট্যান 120 ডিগ্রি, দেখো কোন কোয়াড্রেন্টে আছে এটা ডিপেন্ড করে। এক মিনিট, হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা ডিপেন্ড করে, মানে কোন কোয়াড্রেন্টে আছে এই ব্যাপারটা ডিপেন্ড করে লাস্ট ভ্যালুটা, মানে বাহুটা লাস্ট কোথায় গিয়ে স্টে করছে, শেষ হচ্ছে। মানে যেমন যদি তোমাকে সাপোজ আমি বলি যে 30 ডিগ্রি, তাহলে শুরু অলওয়েজ এক্স অ্যাক্সিস থেকে, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, অলওয়েজ ইনিশিয়াল পজিশন। এটা এখান থেকে 30 ডিগ্রি মানে কি হবে? দেখা যাচ্ছে এখান থেকে এখানে আসলো, তো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। আমরা বলবো অ্যাঙ্গেল লাইজ অন ফার্স্ট কোয়াড্রেন্ট। বাট এখান থেকে সিধে তোমাকে বললাম কত? 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি নিশ্চয়ই এখানে নেই। কেন? কারণ এটা তো 0 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এইটুকু কত রেঞ্জ? 0 ডিগ্রি টু 90, এইটুকু 90 টু 180 ডিগ্রি, এরকম ভাবে। তার মানে 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে? 120 ডিগ্রি আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো 120 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে ট্যানের যে ভ্যালু, ট্যানের ভ্যালু কি হবে? নেগেটিভ হবে। কত হবে সেটা আমি পরের টপিকে আলোচনা করব। এখন আগে দেখছি যে পজিটিভ হবে না নেগেটিভ হবে, ভ্যালু তো পরে আমরা আলোচনা করব।
তাহলে এই কোয়াড্রেন্টে যদি থাকে সবার ভ্যালু কি হবে? পজিটিভ হবে। এই কোয়াড্রেন্টে থাকলে কেবল সাইন আর কোসেক পজিটিভ। যেমন তোমাকে যদি সাইন 120 বলা হয় তো পজিটিভ ভ্যালু, যদি কোসেক 120 বলা হয় তো পজিটিভ ভ্যালু। বাট আদার যে আরো 4খানা ফাংশন আছে, ট্যান বলো, কট বলো, কস বলো, সেক বলো, এদের ভ্যালু কিন্তু এই কোয়াড্রেন্টে দ্যাট ইজ কত না সাইন 120 হতে পারে, সাইন 150 হতে পারে, সাইন 170 হতে পারে। এদের ভ্যালু গুলো কি হবে? নেগেটিভ হবে, মাইনাস কত হবে সেটা আমরা পরে ডিসকাস করবো। হ্যাঁ, এই কোয়াড্রেন্টে দেখো 180 থেকে বড়, ধরো তোমাকে বললো ট্যান 200 ডিগ্রির মান কত, তুমি বলবে ট্যান 200 ভ্যালু কত সেটা পরে শিখছি, কিন্তু ট্যান 200 ভ্যালু কি হবে না পজিটিভ হবে। কেন? 200 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় আছে না থার্ড কোয়াড্রেন্টে আছে। 200 ডিগ্রি মানে 180 থেকে বড়, 270 থেকে ছোট, তো কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে থাকার জন্য ট্যান এর ভ্যালু কি হবে ভাই? পজিটিভ হবে। বাট আচ্ছা স্যার, হ্যাঁ বল। স্যার বলছিলাম ওই যে আপনি বললেন না ট্যান পজিটিভ ভ্যালু হবে, মানে ট্যান পজিটিভ ভ্যালু মানে কি এটা যে লম্ব ভাই ভূমির অনুপাতটা পজিটিভ? হ্যাঁ, ট্যান মানেই তো ট্যানের যে বেসিক তোমার হচ্ছে বেসিক ডেফিনেশনই তো ওটা, অনুপাত। লম্ব বাই ভূমি, মানে লম্ব বাই ভূমিটা পজিটিভ হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার এই যে কনসেপ্টটা যেটা তুমি বললে যে লম্ব বাই অতিভুজ পজিটিভ হবে, তোমার শুনতে এটা মনে হচ্ছে যে কি বলছো, এটা লেন্থ, লম্ব মানে একটা লেন্থ, অতিভুজ মানে একটা লেন্থ, বা লম্ব ভূমি যদি বলি, ভূমি ট্যান মানে ভূমি, এটা কি করে আবার নেগেটিভ হয়? অনুপাত আবার নেগেটিভ হয় নাকি? না, এখানে গল্প হচ্ছে ন্যাচারালি সায়েন্সে মাইনাস বলতে বোঝায় হচ্ছে অপোজিট, অপোজিট। মাইনাস মিন্স ডিরেকশন বোঝায়। হ্যাঁ, যেমন যেমন তুমি যদি দেখো, যেমন কম্পিউটারের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে 0 and 1, বাইনারি বলে। হ্যাঁ স্যার। তো ওদের 0 and 1 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে কম্পিউটার কেবল 0 আর 1 দিয়ে কমান্ড করা হয়। বাট কম্পিউটার অ্যাকচুয়ালি ওটাও বোঝে না। কম্পিউটার অ্যাকচুয়ালি সিগন্যাল বোঝে। মানে কি? 1 মানে কারেন্ট আছে, 0 মানে কারেন্ট নেই, এটা কম্পিউটার বোঝে। এবং এই যে আমাদের সমস্ত কথাবার্তা আমরা যে টাইপ করছি, আমরা যে মুখে কমেন্ট করছি গুগলকে, গুগল এসব বোঝে টোঝে না। গুগল 0 আর 1 বোঝে, এবং গুগল ওই 0 আর 1 ও বোঝে না যদি মনে করে নিতে পারো, অ্যাকচুয়ালি মানে মেন সফটওয়্যার যেটা। হ্যাঁ, ওরা কি বোঝে? ওরা শুধু কারেন্ট আছে, কারেন্ট নেই, এই কনসেপ্টের উপর বেস করে বাইনারি একটা সিস্টেম আছে, সেই সিস্টেম দিয়ে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি করা হয়। এর অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আমি যাচ্ছি না বলতে। তো যাই হোক, আমি বলতে চাইছি এই কথাটা যেটা, যে আমরা যদি ডান দিকে যাই তাকে আমরা কি যদি পজিটিভ বলি, তো বাঁ দিকে যাওয়াটাকে নেগেটিভ বলা, নেগেটিভ বলবো। এটা হচ্ছে আমাদের মানে সায়েন্সের একটা মানে একটা ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট। যেমন তুমি দেখো, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম তো পজিটিভ বললাম, আর ক্লকওয়াইজ গেলাম তো নেগেটিভ বললাম। ব্যাস, আমি এখান থেকে ডান দিকে গেলাম তো পজিটিভ বললাম, বাঁ দিকে গেলাম তো নেগেটিভ বললাম। এই সেন্সে এই ভ্যালুগুলো পজিটিভ নেগেটিভ হচ্ছে। এর মানে কিন্তু এই নয় যে দুটো লেন্থের অনুপাত নেগেটিভ হবে, এটা সেই সেন্সে নেগেটিভ নয়। এখানে নেগেটিভ অর্থ যে কোন ডিরেকশনে আছে, কোথায় অবস্থান করছে, সেটার উপর ডিরেকশন নির্ভর করছে তোমার হচ্ছে এই পজিটিভ নেগেটিভের গল্পগুলো। ওকে, তাহলে আমরা কি জানলাম? এবার তোমাকে ধরো বললো যে cos 300 ডিগ্রির ভ্যালু কত, তো cos ফার্স্ট জানা চাই আমার cos 300 ডিগ্রি পজিটিভ হবে না নেগেটিভ হবে। এবার cos 300 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় আছে? cos 300 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টে cos তো ভাই পজিটিভ হয়, তো এটা পজিটিভ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভের গল্প, যেটা ডিফাইন্ড বাই দ্য রুলস অফ অল সাইন ট্যান কস পলিসি। তো চলো কুইক এই বোর্ডটা লিখে নিই ফার্স্ট, 3 মিনিটের মধ্যে লিখে নেওয়া চাই ফার্স্ট। হাতে একটু স্পিড বাড়াবে, কুইক লিখে নেবে। হ্যাঁ, স্যার বলছি পরীক্ষা কি আবার বলছে নাকি হবে কি বলছে শুনছি।
না না, ওটা হচ্ছে ওটা রবীন্দ্র ভারতী, ওরা বিশ্বভারতীর কি পরীক্ষা টরীক্ষার ব্যাপার আছে, ওটা আমাদের না। ও মারবে, লোকে মারবে, এরপর যদি পরীক্ষার কথা বলে না, লোকে মারবে। ঠিক আছে, নাটক শুরু করবে, একবার হবে না, নাটক। এক মাস আগে দু মাস আগে আর হলে অসুবিধা নেই, আমরা দিয়ে আসবো পরীক্ষা, অসুবিধা নেই, ও সবাই পারে ছেলে পড়ে, 1.5 বছর ধরে পড়েছে তো আর পড়তে ইচ্ছা করছে না, ও দিয়ে আসবে ছেলে। এটা হয়ে গেলে বলবে একটু। তাহলে আমরা একটা নতুন রুল শিখে নিলাম। প্রথমে আমরা শিখলাম যে কখন পজিটিভ অ্যাঙ্গেল হয়, কখন নেগেটিভ অ্যাঙ্গেল হয়, আর এখন আমরা অল সাইন ট্যান কস থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে কোন মানে বড় বড় যে অ্যাঙ্গেল গুলো আমরা বের করব, সেই অ্যাঙ্গেল গুলোর ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে। মুছে দেবো? হ্যাঁ হ্যাঁ মুছে দিন, হ্যাঁ। না হলে বলবে, আমি স্টপ হয়ে যাবো। হ্যাঁ স্যার মুছে দিন। ও স্যার দাঁড়ান এক মিনিট। ঠিক আছে, ঠিক আছে, নো টেনশন। ও স্যার আজকে গুরুকুল ফ্যামিলির বদলে এই প্রহ্লাদ গুণ এটাতে না না, ওটার ব্যাপার হচ্ছে কি, আমি তোমার আমার যেটা নিজের ইয়ে ছিল আর কি, ওখান মানে অ্যাকাউন্ট থেকে করা যাচ্ছে না, ওটা করলে আমার অ্যাকাউন্ট থেকে করলে পরে তোমার রেকর্ডিং হচ্ছে না, যার জন্য আমাকে, এটা তো রেকর্ডিং ক্লাস হচ্ছে, হ্যাঁ, আর রেকর্ডিং করতে গেলে পরে আলাদা স্প্রেডশিট করতে হয় আর গুগলকে পে করতে হয়। হ্যাঁ, যার জন্য দেখো তোমরা মিটিং কে দেখো রেকর্ডিং করতে পারবে না, কিন্তু আমি কিন্তু করছি। হ্যাঁ, তো ওই জন্য ওদের সাথে বিভিন্ন আছে, সিস্টেম আছে, সেগুলো করে মিটিং গুলোকে, কনফারেন্স গুলোকে তোমার রেকর্ডিং করে রাখছি। এবার কিছু কিছু ভিডিও গুলোকে তোমার আপলোড করে দিই, যাদের যা প্রবলেম আছে ভিডিও প্রাইভেট করে দিই, যদি ক্লাসে প্রবলেম হয় তাহলে সে দেখে নিতে পারবে। অন্যান্য স্যার class- এটা মানে আমাদের সাথে যে স্যার আপনি কথা বলছেন সেই কথাগুলো কি রেকর্ড হবে? সব 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 ও আমার কথা, তোমার কথা, সব কথা, মানে এই মিটিং কনফারেন্সে যা হচ্ছে সব রেকর্ডিং হবে। আর তুমি দেখো স্ক্রিন রেকর্ডার দিয়ে কেবলমাত্র করতে পারবে, স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবে, ভলিউম পারবে না। আমি দেখেছি, অনেক ঘেটেছি, ও কিছুতেই হচ্ছে না। হ্যাঁ, লাস্টে আমি এবার শুরু করার আগেই সব, কারণ অনেক প্রবলেম হয় তো। আচ্ছা দেখো একটু, হ্যাঁ, স্প্রেডশিট করতে হয় আলাদা করে, হ্যাঁ, অনেক গল্প আছে, হ্যাঁ, খুব অশান্তি হচ্ছে, দেখো। আচ্ছা, এটা জেনে নিলাম। এবার আর একটা সিস্টেম দেখো, আর একটা কেস দেখো, এটাকে তুমি কেস 3 নাম দিয়ে তুমি লিখে নিতে পারো ইভেন অড, ইভেন অড পলিসি, POL, পলিসি বানানো আর কি। আচ্ছা, ইভেন অড লটা বেস্ট, ল খুব ভালো করে দেখবে। ইভেন অড কেস খুব গুরুত্বপূর্ণ টপিক। দেখো, এটা আমি সব ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে দেখাচ্ছি না, একটা দিয়ে দেখাচ্ছি যাতে সবগুলো তুমি বুঝে যাও। ধরো কোনো একটা জায়গায় সাইন অফ একটা সাইন অফ কোন একটা অ্যাঙ্গেল আছে, কোন একটা অ্যাঙ্গেল আছে, জি একটা অ্যাঙ্গেল আছে, খুব ভালো করে একটু বুঝবে। সাইন অফ একটা অ্যাঙ্গেল আছে, বড় সড়ো একটা ভ্যালু আছে, অ্যাঙ্গেল বোঝো নিশ্চয়ই। এবার এর রিপ্রেজেন্টেশনটা যদি এরকম করা যায় মানে করতে হবে তোমাকে, একে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, খুব সুন্দর করে দেখবে। একে এরকম লেখা যেতে পারে 90 ডিগ্রি ইন্টু n প্লাস অর মাইনাস থিটা। থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে সূক্ষ্ম কোণ। এখানে মনে রাখতে হবে থিটা সূক্ষ্ম কোণ, হ্যাঁ, সূক্ষ্ম কোণ।
থিটা সূক্ষ্ম কোণ, মানে লেস দ্যান 90 ডিগ্রি। তো এরকম একটা রিপ্রেজেন্টেশন তোমাকে করতে হবে। মানে আমি বলতে চাইছি, বোঝাতে চাইছি যে ধরো তোমাকে সাইন 300 ডিগ্রির মান বের করতে বলা হবে। এখন প্রবলেম এটা যে তুমি সাইন 300 ডিগ্রির মান কি করে বের করবে? তো তোমাকে মাথায় ঢোকাতে হবে, দেখো ভালো করে আমি একবারে বলে দিচ্ছি এখানেই এক্সাম্পলটা। ধরো সাইন অফ 300 ডিগ্রির ভ্যালু চাই তোমার। এবার তুমি বলবে যে সাইন 300 ডিগ্রির ভ্যালু কি করে বের করব? তা তোমাকে শেখানো হচ্ছে এটা সিস্টেম যে ভাই তুমি কি করবে, সাইন অফ 300 ডিগ্রিকে এরকম লিখো। দেখো এর দু রকম রিপ্রেজেন্টেশন হতে পারে, ভালো করে দেখবে। হ্যাঁ, আমি এখানেই দেখাচ্ছি। এর দু রকম রিপ্রেজেন্টেশন হতে পারে। একটা হতে পারে সাইন অফ, তুমি বললে 90 ডিগ্রি ইন্টু 4 করো, তাহলে 4 9 36 হচ্ছে, মাইনাস তুমি 60 ডিগ্রি করে দাও। এরকম ভাবে সাজাও, এটা অ্যাজ লাইক এটা। আবার তোমার মনে হয় না 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 আমার এটা পছন্দ না, তাহলে তোমার পছন্দ কি? তুমি বললে ঠিক আছে তাহলে তুমি এটা করো, 90 ডিগ্রি ইন্টু 3 করো, তাহলে 3 9 27 হলো, 270 ডিগ্রি, আর একটা 30 ডিগ্রি অ্যাড করে নাও ভাই। তো এটাও একটা রিপ্রেজেন্টেশন, বোথ আর রাইট। তো এখন প্রশ্ন যে যখন এটা একটা রিপ্রেজেন্টেশন, তোমাকে যে কোনো বড় অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে গেলে তোমাকে ওই অ্যাঙ্গেলটাকে এভাবে রিপ্রেজেন্ট করে নিতে হবে। করলাম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, একই আছে সেম। এখানে একটা রুলস তোমাকে শেখানো হচ্ছে যে এটা যদি এনটা, খুব ভালো করে দেখবে, এন দু রকম হতে পারে। এন এর দুটো ক্রাইটেরিয়া হতে পারে। একটা হচ্ছে এটা ইভেন হতে পারে, ইভেন, অর এন অড হতে পারে। ইভেন মানে জোড়, অড মানে বিজোড়, এগুলো জানা চাইছে, ঠিক আছে। তার মানে এটা যুগ্ম হতে পারে, দয়া করে ইংলিশটা লিখে নিও। আর এটা অযুগ্ম হতে পারে, হ্যাঁ, অযুগ্ম হতে পারে। তাহলে ইভেন হবে, আইদার অড হবে। এন, মাইন্ডেড এন, দেখেছো এখানে একটা ইভেন কেস করেছে, একটা অড কেস করেছে, আদার্স কোনো কেস এখানে হবে না। ভালো করে দেখো, যদি ইভেন হয়, তাহলে যদি ইভেন হয় তাহলে যে সামনে যে ট্রিকোনোমেট্রিক ফাংশনটা আছে, এই যে টি ফাংশনটা আছে, খুব এটা ট্রিকোনোমেট্রিক ফাংশনকে টি ফাংশন বলা হয়। টি ফাংশন কি হবে? নো চেঞ্জ হবে, নো চেঞ্জ ফাংশন, নো চেঞ্জ হবে, নো চেঞ্জ হবে। খুব সুন্দর করে দেখবে, ট্রিকোনোমেট্রিক ফাংশনটা চেঞ্জ হবে না। আর যদি অড হয় তাহলে টি ফাংশন কিভাবে হবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই। টি ফাংশনটা চেঞ্জেস বা চেঞ্জ according to CLASS ক্লাস 10, ক্লাস 10 হিসাবে ওটা চেঞ্জ হবে। দেখো সবাই দেখতে পাচ্ছ, আবারও বলে দিচ্ছি, দেখো যদি অ্যাঙ্গেলকে, প্রথম বক্তব্য হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলকে আমাকে 90 ডিগ্রির মাল্টিপ্লিকেশনে রিপ্রেজেন্ট করতে হবে। যে কোনো অ্যাঙ্গেলকে 90 ডিগ্রির রিপ্রেজেন্টেশনে 90 ডিগ্রির মাল্টিপ্লাই করে এভাবে রিপ্রেজেন্ট করতে হবে, আইদার প্লাস অর মাইনাস। নেক্সট, এনটা ডিপেন্ড করে যে ভ্যালুটা বের করার ক্ষেত্রে এন যদি ইভেন হয় তো নো চেঞ্জ। সে নো চেঞ্জ কিভাবে সেটা আমি বলবো, বাট যদি অড হয় তাহলে চেঞ্জ অ্যাকর্ডিং টু বা চেঞ্জেস অ্যাকর্ডিং টু ক্লাস 10। এখন 10 মানে আমি লিখে দিচ্ছি, অনেকের যদি ঘাটতি থাকে, যদিও এটা মানে খুব বাজে ব্যাপার, যেমন সাইন থাকলে কি হতো, সাইন থাকলে কস হতো, কস। সেক থাকলে কি হতো মনে আছে? ক্যামেরাটা একটু ডান দিকে করুন না।
ক্যামেরাটা আপনার বাঁদিকে ঘোরা হলো। তোমরা ক্যামেরাটার প্রবলেম না, প্রবলেম হচ্ছে তোমরা স্ক্রিনটাকে ডাবল টাচ করে রেখেছো হয়তো, তাহলে জুম হয়ে আছে। হ্যাঁ, তাহলে জুম আউট টাচ করলে দেখবে জুম আউট হয়ে যায়, ওটা করলে সাইড গুলো সব দেখতে পাবে। আর তোমরা ফুল স্ক্রিন করে নেবে, মানে ফুল স্ক্রিন মানে রোটেট করে নেবে, তাহলে ফুল স্ক্রিন দেখতে পাবে। সাইনটা কস হয়, আমরা জানি 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই কনসেপ্টে কিভাবে হয় এগুলো সব দেখানো যায়, আমি দেখাবো, অবশ্যই দেখাবো। কোসেকটা সেকটা কোসেক হয়, সেক থিটা কিভাবে হয়, এটা কোসেক থিটা হয়ে যায়। আবার ট্যান থিটা কি হয়, কট থিটা হয়। তুমি জানো এটা, এই যে কেসটা বললাম এই কেসটা তোমার জানা স্টোরি। সাইন থিটা কস হয়, কস থিটা সাইন হয়, 90 ডিগ্রি মাইনাস থিটা পূরক কোণ থেকে তুমি শিখেছো, এভাবে চেঞ্জ হয়। আমি কি ঠিক বলছি? টুকতে হবে না কাউকে, পরে টোকো, আমি ছবিও পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক বলছেন। হ্যাঁ, তার মানে যদি ইভেন, এবার দেখো, এবার ভ্যালু বের করে আমি তোমাকে দেখাচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, বাজে হয়ে গেছে এটা। তো আমি এটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে, যে এভাবে ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি। এক্সাম্পল বলবে, কেউ কিছু বলবে? আচ্ছা, তো একটা অ্যাঙ্গেল দেখাচ্ছি, যেটা লিখেছিলাম সাইন অফ কত 300 ডিগ্রি। কেউ কিছু বললে বলো, জোরে বলবে। হ্যাঁ, এর জন্য, ভাইরাসের জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই রাজদীপ মাইক্রোফোন অফ কর। কেউ কিছু বললে বলবে, নাহলে মাইক্রোফোন বন্ধ করে কথা বলবে। হ্যাঁ, দেখো এটা, এবার এর দু রকম রিপ্রেজেন্টেশন হয় বললাম। একটা হচ্ছে কেমন, সাইন অফ 90 ডিগ্রি ইনটু কত ভাই, সাইন অফ 90 ডিগ্রি ইনটু 4 প্লাস কত, বেশ না মাইনাস, মাইনাস কত, মাইনাস হচ্ছে 60 ডিগ্রি একটা লিখেছিলাম। আর একটা রিপ্রেজেন্টেশন লিখেছিলাম সাইন অফ 90 ডিগ্রি ইনটু 3 প্লাস অফ কত 30 ডিগ্রি। এবার তুমি এই রুলসটাকে মাথার মধ্যে ঢোকাও। এই রুলসে কি বলছে খুব ভালো করে দেখো, কি বলছে দেখো, এখানে কি আছে, ইভেন আছে। তো ইভেন যদি থাকে বলছে ট্রিকোনোমেট্রিক ফাংশন নো চেঞ্জ, তুমি ট্রিকোনোমেট্রিক ফাংশনটাকে চেঞ্জ করবে না। কি করবে তাহলে, সাইন সাইন লিখবে, লিখলাম। এই যে অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা সিধে এখানে লিখে দেবে, 60 ডিগ্রি লিখবে। এখন এখানে একটা গল্প আছে, গল্প হচ্ছে এই যে 300 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, এটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা খুব ভাইটাল, খুব ভালো করে মাথায় ঢোকাও। তুমি আমাকে বলো ঠিক ওই 300 ডিগ্রি অ্যাঙ্গেল, 300 ডিগ্রি অ্যাঙ্গেল যদি দেখো ভাই, প্রথম প্রথম প্রবলেম হবে, এরকম কোনো লজ্জা করতে ব্যাপার নেই। আমি নিজে এখনো এঁকেনি, অসুবিধার কোনো ব্যাপার নেই। ছোট্ট করে পাশে একটু এরকম বুঝে নেব, বুঝে নিয়ে এটা তোমার হচ্ছে দেখো 90 মানে 4টে 90, আমি তোমাকে একদম আমার মতো করে বলছি, আমি এভাবে মনে রাখি ভাই, আমি কমা মানুষ। দেখো 90 ইন্টু 4 ভাই, তার মানে একটা 90, দুটো, এই যে একটা 90 এখানে, একটা দুটো তিনটে 4টে 90 থেকে বিয়োগ হয়েছে, মানে এই কোয়াড্রেন্ট। এভাবে মনে রাখার হ্যাবিট করতে পারো, জীবনে ভুল হবে। তাহলে 4টে 90 আছে, তার মানে একটা 90, দুটো 90, তিনটে 90, 4টে 90। 4টে 90 থেকে কম মানে ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু তো নেগেটিভ ভাই, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ। সো আমাকে এখানে একটা -60 ডিগ্রি দিয়ে দিতে হবে। তাহলে এবার তুমি আমাকে বলো ভ্যালু কত হচ্ছে, -60 মানে তো √3/2, ব্যাস ভ্যালু পেয়ে গেলাম। এবার চলো, এটা তো পেলাম, এটা কি কি পাবো, চলো একবার ট্রাই করে নিচ্ছি। এখানে কি আছে, অড আছে। অড থাকলে চেঞ্জ অ্যাকর্ডিং টু কত, ক্লাস 10, ক্লাস 10-এ আমরা কি শিখেছি, সাইন কনভার্ট টু কিসে হয়, কসে কনভার্ট হয়। তো এটা কস অফ, এখানে 30 ডিগ্রি বসাবো, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। সো ভ্যালু আমি কি পাবো, মাইনাস পাবো, ইকুয়ালস টু, এটা মানে হতো √3/2, তো বোথ আর সেম। তো আমার মনে হয় তোমার কোনো কমপ্লেন থাকার কথা না। এবার তোমার মনে হতে পারে এসব কি সব শেখালাম টেখালাম, না না, ব্যাপারগুলো ওরকম নয়। হ্যাঁ, আমরা ফান্ডামেন্টাল করছি, তো তাই তোমাকে কিছু প্রসেস মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যে এইভাবে আমরা এখানে এই ভ্যালুগুলো পৌঁছতে পারি। তো এখন থেকে তুমি যে কোনো অ্যাঙ্গেল তোমাকে দিক না কেন, সমস্ত অ্যাঙ্গেলকে তুমি বের করতে পারো।
আমার যেটা। তো তোমরা কুইক একটু লিখে নাও, আমি ছবিটাও স্যার পাঠিয়ে দিই। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো বলো বলো। স্যার ওই যে সেকেন্ড কেসে আপনি লিখেছিলেন যে ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ হয়। না না, হ্যাঁ একদম গুড কোশ্চেন। এখানে এই চিহ্নটা এর উপরে ডিপেন্ড করে না, এর উপরে ডিপেন্ড করে, কারণ আমি কসের ভ্যালু বের করছি না, আমি তো সাইনের ভ্যালু বের করছি। আচ্ছা। এটা তো ফর্মুলা হিসাবে পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি কার ভ্যালু চাইছি, আমি তো সাইনের ভ্যালু চাইছি। তো সাইন ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ ভাই, বুঝলে কি না? স্যার আরেকবার একটু বলবেন। আমি বলতে চাইছি আমি কার, দেখো প্রথম বক্তব্য হচ্ছে আমি হয়তো একটু স্পিডে কখনো কখনো বলে ফেলছি, এটা হ্যাবিট। হ্যাবিট মানে এই জন্যই যে 11-12 গুলো এরকম হয়, মানে একটু স্পিডে কথা অটোমেটিক্যালি হয়ে যায়, আমি আস্তে বলতে চাইলেও আমার অনেক অসুবিধা। তোমরা বলবে আমি রিপিট করে দেবো, যতবার ইচ্ছা রিপিট করবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানে এরকম কথা না। আমি যে ভ্যালু বের করব, আমি কার ভ্যালু বের করছি, আমি সাইনের ভ্যালু বের করছি। তাহলে আচ্ছা। সাইনের ভ্যালুটা পজিটিভ ভ্যালু হবে না নেগেটিভ ভ্যালু হবে, সেটা ডিপেন্ড করে যে 300 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে আছে। হ্যাঁ। তাহলে 300 ডিগ্রিটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, সো সাইনের ভ্যালু কি হবে ভাই, নেগেটিভ হবে, তাই নেগেটিভ দিয়েছি। এটা কসের উপরে ডিপেন্ডেন্ট নয়, এই কসের উপরে ডিপেন্ডেন্ট নয়, বোঝা গেল? আচ্ছা। এটার উপরে ডিপেন্ডেন্ট নয় এই চিহ্নটা, এই চিহ্নটা কেবল এর উপরে ডিপেন্ড, আমি কার ভ্যালু নির্ণয় করছি সেই ফাংশনের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাস সবাই হ্যাঁ স্যার বুঝে গেছি। গোটা বোর্ডটা লিখে ফেলো ফার্স্ট। ওটা ছবিটা পাঠান, পুরোটা আসছে না। পুরোটা আসবে না কেন রে? আসছে না তো, রোটেট করলাম তা হলো না। রোটেট কর রোটেট করলে আসবে আসবে রে ভাই। পাচ্ছি আমি না, রোটেট screen করেছি, ছোট হয়ে যাচ্ছে। আমার এসেছে তো। আমারও তো এসছে। আমি রোটেট করিনি তবুও পাচ্ছি। আরে রোটেটে আসবে, দেখ আমি করেছি। ঠিক আমি আছে, আমি রোটেট করেছি, আরো ছোট হয়ে গেছে। পাঠিয়ে দিয়েছি, ছবি পাঠিয়ে দিয়েছি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছে এন এর মান যদি 0 আসে তাহলে কি হবে? এন এর মান 0 আসলে তোমার কোনো প্রবলেমই হবে না। তুমি একটা অ্যাঙ্গেল বলো দেখি। সাইন 10 ডিগ্রি। না 10 ডিগ্রির ব্যাপারগুলো যেটা তোমাকে বলি আমি বলবো, হ্যাঁ তুমি লিখে নাও, আমি ওই কথাগুলো বলছি, ঠিক আছে লিখে নাও। হয়ে গেলে একটু বলবে ভাই। হ্যাঁ দাদা এখানে এক্সাম্পলে ওই 90 ডিগ্রি ইনটু 4 করেছে বলেই তো ওটা মাইনাসে গেল না, মানে ওই 300 ডিগ্রি বানানোর জন্য আমার যা ব্যালেন্স করার আমি তাই করেছি। 4 9 36, 360 থেকে 60 বিয়োগ, এখানে 3 দিয়ে করেছি, 3 9 27 আর 30 যোগ করে 300 হয়েছে। গল্পটা এরকম, ব্যালেন্স করার জন্য যোগ করলে যোগ করতে হবে, বিয়োগ করলে বিয়োগ করতে হবে। ওকে দাদা বলছি এটা কি আজকে রাতেই আপলোড করে দেবা? কেন চলে যাবে, বাজারে যাবে, বাজারে চন্দন? পরে আবার 7টা থেকে ক্লাস আছে। না ওরকম 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 কোনো ব্যাপার নেই যে তোমাকে আপলোড করেই দেওয়া হবে, এরকম কি ব্যাপার আছে? তুমি পড়ো, 7টা থেকে ক্লাস থাকবে কেন, তোমাদেরকে তো বলা হয়েছে। না তুমি তো অনলাইনে 5টা থেকে পড়ো, আর এমনিতে তোমার আগে ওই যে 7টা থেকে কি 6:50? তোমাদের ওই আমি টাইম নিয়ে লাস্টে কথা বলছি। হ্যাঁ তোমাদের ওই ফিক্সড টাইম বলা হয়েছিল যেটা, সেটা যদি না হয় তো 5টা থেকে তোমাদের পড়তে হবে, 5টা থেকে 7:30 অবধি। 7:30? হ্যাঁ 11-12 তো মানে সে এখনকার কথা বলছি না, 11-12 তো 11 আর তোমাদের যা পরিস্থিতি, মানে পরিস্থিতি তোমাদের দোষ দিচ্ছি না, মানে আমাদের যা সিলেবাসের যা পরিস্থিতি দাঁড়িয়ে যাবে, হ্যাঁ তাতে মানে 2.5 ঘন্টা পড়াশোনা করতে হবে, 2 ঘন্টা পরে হবে না, মানে 2 ঘন্টা অফলাইনে হবে, অনলাইনে হবে না। মানে বুঝতে পারলাম না আমি। 5টা থেকে তোমাদের যে ফিক্সড টাইম করা হয়েছিল ওটা বলেছিলাম যে ঠিক আছে 6টা বলেছিলাম রাখতে, সেখানে বললে 7:30, 7:30 না, আমরা 5টা থেকেই আমাদের টাইম থাকবে। হ্যাঁ 5টা থেকে 7:30 এই একটা ডেট, আর একটা ডেট হচ্ছে রবিবারের দিন 6:30 থেকে 9টা অবধি, একদম পুরো এভাবে পড়া চলবে, তার মধ্যে এক্সট্রা ফেক্সট্রা দরকার হলে পড়ে। তার মানে অফলাইনটাও 5টা থেকে? হ্যাঁ অফলাইনে 5টা থেকে। তোমরা দাদার কাছে কেমিস্ট্রি যেখানে পড়ছো, যে বললে যাদের প্রবলেম ছিল ওরা 7:30টার ব্যাচে পড়ে নেবে, তাহলে আর প্রবলেম থাকবে।
ওটা দুটো option- অফলাইনে হবে, অনলাইনে হবে না। আর অনলাইনে তো 5টা থেকে আছেই আছে। না, অনলাইনে আপনি 7টা অবধি পড়াবেন, কারণ ওখানে 7টা থেকেই ঠিক পড়াবে। আছে, সে অনলাইনে আমরা সে পরের দিন থেকে 4:30 থেকে পড়বো, আর অনলাইন আর বেশি দিন আমার মনে হয় না পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। সে অসুবিধা নেই, 4:30 থেকে এটা হয়েছে একটু তাড়াতাড়ি, ফটাফট হয়েছে ভাই, হ্যাঁ তাড়াতাড়ি। স্যার হয়েছে। স্যার হয়েছে। তাহলে আমরা দেখো ফার্স্টে কি শিখেছিলাম, অ্যাঙ্গেলের পজিশন হিসাবে আমরা সাইন চিহ্ন কোনটা হবে সেটা শিখেছি। তারপরে আমরা কি শিখলাম, আমরা ইভেন অড অল সাইন ট্যান কস রুলস শিখলাম। তারপরে আমরা শিখলাম ইভেন অড ল। এখন আমরা যেটা শিখবো, ও আচ্ছা, যেটা অরিজিৎ বলছিলে, হ্যাঁ সেটা হচ্ছে, দেখো আমি তোমাকে ওই জন্য ফার্স্টে বললাম না যে যে কোনো অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে, ওই যে আমি বললাম না যে তুমি সব অ্যাঙ্গেল বের করা শিখে যাবে, তার মানে এই না যে তুমি আজকেই সব অ্যাঙ্গেল বের যাবে। তোমাকে 6খানা চ্যাপ্টার করানো হবে। 5 নাম্বার চ্যাপ্টারে গিয়ে তুমি শিখতে পারবে, সরি 4 নাম্বার চ্যাপ্টারে গিয়ে তুমি শিখতে পারবে যে, হ্যাঁ 5 4 5 5 4 কি 5 নাম্বার চ্যাপ্টারে গিয়ে শিখতে পারবে সব অ্যাঙ্গেল বের করা। তখন তুমি ওই 10 ডিগ্রি বের করতে পারবে, তখন তুমি 1 ডিগ্রিও বের করতে পারবে, সব ভ্যালু তুমি নিজে থেকে বের করতে পারবে, আমাকে করে দিতে হবে ওই চ্যাপ্টার শেষ হওয়ার পর। কিন্তু এখন সেটা সম্ভব না। হ্যাঁ, এর মাঝে অনেক গল্প আছে। আর ওই যে এন এর মান 0 ডিগ্রি না, ওটা তো সম্ভবই না, কারণ 10 ডিগ্রি আছে, তখন তো তুমি তো জানো না, এটা তো 90 ডিগ্রি রিপ্রেজেন্টেশন হয় না। 2 নাম্বার, এর জন্য আলাদা চ্যাপ্টার আছে, আমরা স্টেপ বাই স্টেপ সেখানে পৌঁছাবো। এটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল, মানে অংশ কোণ নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আমরা এগুলো শিখব। তো এখন আমরা এভাবে এই এই আদর্শ কোণ দিয়ে যা হচ্ছে এগুলোই শিখতে পারবো। দাদা বলছি সাইন 0.5 এরকম কোনো মান হয়, এরকম বা কিছু হয়? 0.5 তো 30 ডিগ্রির মান, এটা তো ক্যালকুলেটরে আসে। মানে এমনি হাতে করে হবে না এগুলোতে? আরে বলো তুমি, সাইন অফ 30 ডিগ্রি মানে হাফ, হাফ মানে 0.5, এর হাতে কলমের কি আছে? হ্যাঁ স্যার, ও না বলতে স্যার বলছি, 0.5 সাইন 0.5। স্যার ও কোণের মানটা 0.5 বলছে, হ্যাঁ 0.5 ডিগ্রি। এই তাই আবার হয় নাকি? এখানে যেটা থাকে সেটা তো অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল। এখানে তো ভাই তোমার হচ্ছে ইয়ে হবে না, তোমার হচ্ছে ও ঠিক আছে স্যার, ঠিক আছে। সংখ্যা হতে পারে না। হ্যাঁ, ওটা হয় মানে হয় না, ওটা আরেকটা 12 এ আছে, যেটা ইনভার্সের ক্ষেত্রে। ইনভার্সের ক্ষেত্রে এখানে যেটা থাকে ওটা আবার কিন্তু সংখ্যা থাকে, ওখানে আবার অ্যাঙ্গেল থাকে না, কিন্তু এটা 12 এ আছে, 12 এ শেখানো হবে। আর 11 এ তো সময় হয়, সেই সমস্যা হয়ে গেল। আচ্ছা, এটা জানলাম। এবার দেখো আর একটা লাস্ট টপিক আছে। হ্যাঁ, লাস্ট টপিক আছে, তারপর অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার হচ্ছে, এটাকে সাইন ল এইটাবে বলে দিই, SIGNE, সাইন ল। হ্যাঁ, সাইন ল মানে এটা সেই অল সাইন ট্যান কস এর মতো না, গল্পগুলো আমি লিখছি তাহলে বোঝা যাবে, এটা নাম জাস্ট দিলাম, এরকম না। এটা হচ্ছে আমাদের যে 6খানা আমি এর প্রমাণ দেখাবো, যে ট্রিকোনোমেট্রিক ফাংশন আছে সাইন অফ মাইনাস থিটা। তোমাকে যে আমি অ্যাঙ্গেল গুলো বললাম না এত সময় অবধি, তোমরা প্রশ্ন করতে করো না, আমি তোমাকে তো সব প্লাস মান বললাম, তোমাকে বললাম সাইন 120 ডিগ্রি, আমি যে দেখালাম সাইন 300 ডিগ্রি দেখালাম, তুমি বলতে পারো তুমি তো ভালোই সাইন 300 দেখিয়ে আমাদেরকে বুঝিয়ে চলে গেলে, তো সাইন -300 কি হবে? না, সেটা ভ্যালু কিভাবে বের করবো, মাইনাস গুলোর ভ্যালু কিভাবে বের করব, তার জন্য আমার এই সাইন লটা। সেটা কি না, সাইন অফ মাইনাস থিটা, আমি কারণ দেখাবো তোমাকে। সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা, এখনই দেখাবো কারণ, ইকুয়ালস টু মাইনাস কোসেক থিটা। খুব ভালো করে দেখবে, cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, সেক অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কত, শুধু সেক থিটা। হ্যাঁ, এই দুটো না, এটা ট্যান অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা। দাদা সেকেন্ডেরটা কি লিখলা গো? সেকেন্ডেরটা সেক, কোসেক,
tan of minus theta, cot of minus theta equals to minus cot theta. এই যে দুটো না, এই দুটো কেবল ব্যতিক্রম। কেন আমি দেখাচ্ছি এখনই, তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, তুমি মনে রেখো cos আর sec মাইনাসটাকে খেয়ে নেয়, পেটের মধ্যে থাকা মাইনাসটাকে এ কি করে, অ্যাবজর্ব করে নেয়, খেয়ে নেয়, রিলিজ করে না। আদার্স যেমন রিলিজ করে দেয়, বাইরে বের করে দেয়, সাই cos আর sec এ কি করবে, ওকে ডাইজেস্ট করে নেয়। এটা লিখে নাও, কারণ আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এই চ্যাপ্টারে আর টপিক নেই। হ্যাঁ, এখন অঙ্কে চলে আসতে হবে, ব্যাস বুঝিয়ে দেব। হয়ে গেলে একটু রেসপন্স করবে। হ্যাঁ, হ্যাঁ দাদা হয়ে গেছে। তুমি তো আমার সাথ থেকে টুকছিলে। কি? চন্দন তো, চন্দন। হ্যাঁ তুমি তো আমার সাথে থেকে টুকছিলে, আমার সাথে সাথে। স্যার হয়ে হয়ে গেছে গেছে। দাদা। হ্যাঁ, তাহলে তাহলে আমরা কি সাইন অফ মাইনাস। এখন প্রশ্ন, আমরা কেন এরকম হলো, এত সময় অবধি তো তোমাকে কিছু লজিক বইটা কেন বলা যায়, হ্যাঁ ওগুলো তো শেখানো হচ্ছিল, আর এটা বলা যায় কারণ। দেখো, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা মানে কোসেক থিটা, সেক আর কস এরা হয় না। কেন হয় না দেখে না। হ্যাঁ, মুছে দিই। দেখো, তুমি একটা কথা ভাবো, আর 11-12 ক্লাসে যারা পড়ছো না, মানে তোমরা তো 11 ক্লাস একদম প্রথম, তো তোমরা একটু গাইডেন্সে থেকো প্রত্যেক টিচারের, আর বাড়িতে পড়াশোনাটা বেশি করো। টিউশন যেখানে যায় যেটুকু হেল্প নাও, বাড়ি পড়াশোনা করো। বাড়িতে দুটো বই বেশি কেন, হ্যাঁ দুটো টিউশন বেশি পড়ার থেকে দুটো বই বেশি কেন, বাড়িতে পড়াশোনা করো। কনসেপ্ট ক্লিয়ার করে নাও, সব স্যারই ভালো পড়াবে, কোনো অসুবিধা নেই, যে কোনো স্যারের কাছে পড়লেই হবে। পড়ে খুব সুন্দর করে কনসেপ্টটা আসো, তারপর বাড়িতে পড়াশোনা করো। একটা জায়গায় দুটো বই কেন, দুটো বই দেখে পড়ো, ভালো লাগবে। হ্যাঁ, দেখো এক্স, এটা এক্স প্রাইম, এতে দরকার হবে না, যাই হোক ওয়াই প্রাইম। ধরো কোনো একটা রশ্মি এখানে আছে এ বিন্দুতে, তুমি আমাকে বলো এর কোঅর্ডিনেট যদি এক্স বা এক্স কমা ওয়াই হয়, ভালো করে বুঝবে। তাহলে এই কোয়াড্রেন্টে পৌঁছানোর জন্য আমাদের এরকম একটা স্টোরি করতে হয়েছে। আমি কি ঠিক বলছি? ওখানে পৌঁছানোর জন্য আমাকে ফার্স্টে এই বরাবর যেতে হবে এক্স, তারপরে এই বরাবর যেতে হবে ওয়াই, কোনো সন্দেহ নেই। মানে স্যার কেন্দ্রবিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য তো? হ্যাঁ, তার জন্য কি ফার্স্টে এই বরাবর যেতে হয়, তারপরে এই হ্যাঁ, হ্যাঁ। বরাবর যেতে হয়, কোনো সন্দেহ হ্যাঁ। নেই। এবার এটা ও নাম দিলাম, একে বি নাম দিয়ে দিলাম একটা, ঠিক আছে, প্রবলেম নেই। তুমি আমাকে বলো, যদি এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলি, তাহলে এটা তো থিটা। এবার খুব ভালো করে বুঝবে, এটা তো এক্স ছিল। এবার এরই একটা সমান সমান অ্যাঙ্গেল যদি আমি এইদিকে নিয়ে নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? নিশ্চয়ই মাইনাস থিটা, কোনো সন্দেহ নেই। কারণ ওপরের দিকটা যদি থিটা হয়, তো পরের দিকটা আমি কি বলবো? মাইনাস থিটা বলবো। যদি তাই হয়, এবং এটাকে যদি আমি এ প্রাইম নাম দিই, তাহলে এখানে দেখো এইটুকুর যে ডিস্টেন্স এক্স আর এইটা ওয়াই, বাট এটা এক্স, এইটা তো মাইনাস ওয়াই হবে, ঠিক না ভুল বললাম আমি? হ্যাঁ স্যার ঠিক। এইটুকু ওয়াই হলে এটা মাইনাস ওয়াই হবে। এবার তোমার মনে হয় লেন্থ আবার মাইনাস হয় নাকি? না না, গল্প ওটা নয়, এখানে মাইনাস ওয়াই মিনস ডিরেকশন। একদম। এখন ব্যাপার হচ্ছে, তুমি যদি একে আর বলো, অ্যাকচুয়ালি লাইফে যত জায়গা আর ইউজ হবে, আর মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন। একদম ভেক্টরেও তাই ইউজ হয়, তোমাদের ভেক্টর হয়তো বা ফিজিক্সে শুরু করতে পারে, হ্যাঁ সেখানেও আর মানে ডিস্টেন্স ফ্রম অরিজিন। হ্যাঁ, তো সমস্ত জায়গাতেই আর মিনস ডিস্টেন্স ফ্রম অরিজিন। হ্যাঁ, সো আর মানে কত? আর মানে যাই হোক না কেন, আর মানে দেখো এখানে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই নয় কি? এখানে এই ডিস্টেন্সটাও আরই হবে। কেন?
কারণ এরও যা এরও তাই, তো এখানেও লম্বভূমি সেম সেম হলে এটা আর হবে, এখানেও আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার করলে ওটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায়। মানে এখানে যদি মাইনাস ওয়াই স্কোয়ার করি তো আলটিমেট রুট ওভার কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। ভালো করে একটু ফোকাস করবে, দেখতে না পারলে একটু ডবল টাচ করবে, দেখবে জুম হয়ে যাবে, লেখাটাকে ফোকাস করতে পারবে, আমার জুম করতে অসুবিধা হয়। এটা গেল। দাদা প্লাসে ও না না ঠিকই আছে ঠিক আছে হ্যাঁ। এখন স্টোরিটা দেখো, আমি স্টোরিটা বলছি তোমাকে। তুমি যদি এখান থেকে সাইন নাও, সাইন অফ মানে এরকম বলতে চাইছি, খুব ভালো করে দেখো, একটু খুব ভালো করে এটা ফোকাস করো। আমি যদি ত্রিভুজ এ ও বি নি, এ ও বি তে চলে আসো, এ ও বির মধ্যে যদি তুমি সাইন থিটা নাও তো তুমি কি লিখবে বলো তো ভাই? সাইন থিটা মানে কি লিখবে? AB বাই AO। লম্ব বাই অতিভুজ, তার মানে এ বি না লিখে একবারে লিখছি ওয়াই বাই আর। এতে কি সন্দেহ আছে তোমাদের কোনো? নিশ্চয়ই না। না। যদি তুমি ত্রিভুজ এ প্রাইম ও বি তে আসো, এখানে যদি সাইন অফ মাইনাস থিটা নাও, তাহলে এখানে সাইন, এখানে থিটা মানে তো মাইনাস থিটা, তো এখানে কত হবে বলো? দেখো মাইনাস ওয়াই বাই আর, মাইনাস ওয়াই বাই আর। তাহলে আলটিমেটলি এই দুটোকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে কি পাবে বলো না? সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস অফ কত, সাইন থিটা। আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। ওয়াই বাই আর মানেই তো দাদা লাস্টের লাইনটা ঠিক বুঝতে পারলাম না, লাস্টের লাইনটা একটু বলে দাও না। এখানে কি করেছি, ইমপ্লাই সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই বাই আর মানেই তো সাইন থিটা ভাই। হ্যাঁ তো ব্যাস, সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তো নো প্রবলেম। তাই তো বলা হচ্ছিল এত সময় ধরে। মানে স্যার আমরা ফোর্থ কোয়াড্রেন্টে আছি বলে ওটা মাইনাস হয়ে গেল না? কোয়াড্রেন্ট ডাজ নট ম্যাটার, এখানে ওই সব জায়গায় খিচুড়ি পাকালে হবে না কিন্তু। ওটা আলাদা গল্প ছিল, এটা আলাদা গল্প। এটা হচ্ছে পেটের মধ্যে যদি মাইনাস থাকে, মানে অ্যাকচুয়ালি এটা খুব বাজে ল্যাঙ্গুয়েজ বলে ফেলছি যদিও, কিন্তু বোঝানোর জন্য এটা সুইটেবল হবে। সেটা হচ্ছে যে কারো আন্ডারে যদি কোনো অ্যাঙ্গেল যদি মাইনাস হয়, তাহলে ওই যে ভেতরের মাইনাসটা বাইরে বের হবে না বাইরে বের হবে না, তার জন্য এই রুলস, তার জন্য রুলস। এটা আদার্স কোনো টপিকই নেই, কোন কোয়াড্রেন্টের কোনো ম্যাটার নেই এখানে, সব কোয়াড্রেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়া যায়। আমি কেবল এটা দিয়ে বলেছি তাই। এবার গল্প, মানে স্যার এক্ষেত্রে ওয়াইটা মাইনাস হয়েছে বলে এটা মাইনাস হলো না? হ্যাঁ মাইনাস হবে। হ্যাঁ। এখন গল্প, তাহলে কসটা কি হবে কেসটা দেখো, তোমাকে দেখাচ্ছি কস কেন মাইনাস হলো না। কারণ দেখো, তুমি ত্রিভুজ এ ও বি তে চলে আসো। এ ও বির ক্ষেত্রে যদি তুমি কস থিটা নিতে, কস মানে ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর, তুমি ত্রিভুজ এ প্রাইম ও বি তে চলে আসো, এ প্রাইম ও বি তে এসে কস অফ মাইনাস থিটা নাও, সেটাও তো ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর। তার মানে হলোটা কি, কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কত হলো, কস থিটা। তো তোমার কোনো অসুবিধা থাকার কথাই না, আমার মনে হয় কোনো অসুবিধা থাকার কথাই না। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ স্যার। একটু লিখে ফেলো, ভাল লাগবে। এবার এটা অন্য সাইডে করলে একই হবে? হ্যাঁ, সব জায়গাতে করলে অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাবে। তোমার চিহ্ন দেখে মনে হচ্ছে তো যে আমি এক্স ওয়াই লিখেছি, অন্যদিকে নিলে অন্য কিছু হবে, এরকম কোনো ব্যাপার না। ওটা অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে, চিহ্ন ব্যালেন্স হয়ে যাবে। সবাই একটু তাড়াতাড়ি করো ভাই। দাদা ওই যে কস মাইনাস থিটা ওই লাইনটা একটু বলে দাও না, কি একটা সমস্যা হলো ঠিক বুঝতে পারলাম না। মানে কোনটা বলো বলো? ওই যে ত্রিভুজ এ প্রাইম ও বি দিয়ে তারপর কি হলো? কস মানে কি বলো? কস মানে কি হয়? কস মানেটা কি হয়? কস মানে কি? লম্বভূমি অতিভুজ দিয়ে তো কসের একটা মিনিং আছে। হ্যাঁ এটা কি জানো?
স্যার লম্ব বাই ভূমি। কস মানে লম্ব বাই ভূমি। বাহ, মাধ্যমিক পাস করনি না, সার্টিফিকেট লম্ব বাই অতিভুজ। ও লম্ব রে, ওটা লম্ব বাই ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। সার্টিফিকেট ভূমি বাই অতিভুজ। ওটা রিটার্ন করে দিও যে আমি তো এসব জানি না, এটা ফেরত নিয়ে নিও। ও স্যার ভুলে গেছি, ওটা মনে নেই। ভূমি বাই বলছে মাধ্যমিকে ত্রিকোণমিতি ছিল না। মাধ্যমিকে ছিল না তো। আমি করিয়েছি তো, আমি তো অনেক ত্রিকোণমিতি করিয়েছি। ওই তাহলে করিয়েছি, রেজাল্ট কেন লম্ব ফেরত করিয়েছি। দেবে? মাধ্যমিকে তো ওটা করাচ্ছি তো হচ্ছে না। আমি, তো আমার কথা তো তোমাকে শুনতেই হবে। তোমাকে তো 14 বার করে বলেছি, রিভিশন করতে বলেছি এর মধ্যে, যে ভাই এগুলো রিভিশন করে ফেলো যা পড়ানো হয়েছে। তারপরেও বলেছি যে প্রবলেম যার আছে সে ইউটিউব দেখে নিও, আমাদের ইউটিউবে ওই চ্যাপ্টার গুলো আছে। এত এত কিছু ফেসিলিটি দেওয়া আছে, তাও করবে না, তাহলে আর কি ভগবান এসে বলবে। এটা কস মানে ভূমি, ভূমি বাই অতিভুজ। দেখো, যে কোণ গিভেন থাকে, যে কোণ গিভেন থাকে সেই কোণের অপোজিটে যেটা থাকে সেটা লম্ব হয়, বাদ বাকিটা ভূমি হয়। এটা জানা উচিত। তো এটা ভূমি। একটু ইউটিউবটা দেখো, আমাদের চ্যানেলে যেটা আছে তোমরা দেখো, বা যে কোনো যা দেখলেই হবে। যেহেতু আমি পড়াচ্ছি তাই আমি আমার কথাই বলবো, মানে তাহলে আমার অ্যাডজাস্টমেন্টের সুবিধার জন্য। আমরা বলেছিলাম বারবার করে যে যে অ্যাঙ্গেলের রেসপেক্টে বিচার করব, ঠিক এটা আছে তো এটা লম্ব, এটা আছে তো এটা লম্ব। আর অতিভুজ তো অলওয়েজ ফিক্সড। এবার একটা অতিভুজ, এটা লম্ব, আর বাদ বাকিটা তো ভূমি বাই। তাই এটা ভূমি বাই অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ। চন্দন, ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। ব্যাস, এবার চলে আসো অনুশীলনীতে। এই হচ্ছে বক্তব্য। তোমার বইতে অনেক কথা লেখা আছে, এত কথা দেখে বুঝতে পারবে না হয়তোবা, কারণ এটা এই ফার্স্ট চ্যাপ্টারটাই শুধু এরকম। হ্যাঁ, ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারটা যেটা তোমার বুঝতে, বই পড়ে বুঝতে প্রবলেম হবে। হ্যাঁ, বই পড়ে ভালো বুঝতে পারবে না, প্রবলেম হবে। পড়বে আমার অসুবিধা নেই, কিন্তু আলটিমেট জিস্ট এটাই পাবে তুমি। হ্যাঁ, এবার আমি অনুশীলনীতে চলে আসছি। অনুশীলনীতে 4টে টাইপসের অঙ্ক থাকবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার। আজকে ফার্স্ট ডে, তাই একটা থাকবে এমসিকিউ, জানো এমসিকিউ কি হয়। একটা থাকবে অতি সংক্ষিপ্ত, যাকে আমরা সবাই ভিএস কিউ বলি, ভেরি শর্ট কোশ্চেন। একটা থাকবে সংক্ষিপ্ত, যাকে এসএ কিউ বলে, হ্যাঁ, শর্ট অ্যান্সার কোশ্চেন। না, আর একটা থাকবে দীর্ঘ, যেটাকে লং টাইপ বলে। এখানে যে মার্কস ডিভিশন আছে এগুলো সব সময় ঠিক নয়। হ্যাঁ, তোমার যে বইতে দেখবে 1 মার্কস, 2 মার্কস, 4 মার্কস, 5 মার্কস, এগুলো যথাযথ নয়। যে কোনো অঙ্ক যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে। হ্যাঁ, এগুলো ম্যাটার না। হ্যাঁ, আর এটা তো সৌরেন্দ্রনাথ দে। সৌরেন্দ্রনাথ দে হচ্ছে আনঅফিসিয়াল টেক্সট বুক। এটা আনঅফিসিয়াল টেক্সট বুক। হ্যাঁ, এবার এটা তারপরে আমরা সাতরা তো করবই করব, অবশ্যই সাতরা করব। আমরা দুটো বইকেই ফলো করব। হ্যাঁ, এটা করবো আর সাতরা করবো। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই শীট দেওয়া হবে 11-12 যেটা করা হয়। তো আমরা ভিএস কিউ করবো, এমসিকিউ এর কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, এমসিকিউ এমনি হয়ে যাবে এগুলো পারলে। ভিএস কিউ এর যে ফার্স্ট অঙ্কটা আছে, এমসিকিউ ট্রাইও করতে হবে না, কোনো অসুবিধা নেই, এত পারবে না, সময় পাবে না। 660 ডিগ্রি, আর কেউ করলে বাড়িতে করবে, প্রবলেম যেটা হবে আমি সেটা করে দেবো। হ্যাঁ, স্যার পেজ নাম্বার কত স্যার? পেজ নাম্বার আমার সাথে মিলবে না, তোমার বই নিজে বের করে নাও। আপনি বলুন না, আমার পুরনো বই, অসুবিধা হবে না। হ্যাঁ, মিলবে না। 200, এটা 1 বছর আর 1 বছরই মেলে না। 221 পেজ, 121 পেজ। সংযুক্ত কোণ, দেখো তোমার বইতে হেডিং দেওয়া আছে যে কোনো কোণ ও আপনি প্রশ্নটা বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা বলুন, তাহলে একটু বুঝতে পারবো স্যার। প্রশ্ন তো লিখে দিয়েছি। হ্যাঁ না স্যার, উপরে দেখা যাচ্ছে না, কি বলছো? সবার একই প্রবলেম, কেউ দেখতে পাচ্ছ না? না দাদা, পাচ্ছি তো। ওই তো কট 660 ডিগ্রি। না স্যার, দেখা যাচ্ছে না। কট 660 ডিগ্রি প্লাস ট্যান অফ মাইনাস 1050 ডিগ্রি, এটা হচ্ছে অতি সংক্ষিপ্তর ফার্স্ট অঙ্ক, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। দেখো স্যার এটা চ্যাপ্টার নাম্বার 2 তো? এখনো চ্যাপ্টার নাম্বার 3। আরে ভাই, নাম দেখো, নাম সূচিপত্রে গিয়ে নাম দেখো।
লেখা আছে সংযুক্ত কোণের কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত, থার্ড চ্যাপ্টার, তোমার বইয়ের থার্ড চ্যাপ্টার। ফার্স্ট দুটো চ্যাপ্টার ক্লাস 10 এর চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার দ্বিতীয় ষষ্ঠিক, আর দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ওই বড় চ্যাপ্টারটার মতো প্রয়োজন নেই এই চ্যাপ্টার দুটো। আর যেটুকু প্রয়োজন সেটুকু আমরা যখন ওই বাইরের অঙ্ক করব তার মধ্যে ওই চ্যাপ্টারের অঙ্ক প্রয়োজনটুকু করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই তার জন্য, কারণ ওগুলো পুরনো কনসেপ্ট। আর আমাদের ওই স্মার্ট কালেকশনে প্রচুর অঙ্ক করানো আছে ওখানে। এটা পেয়েছো, সবাই পেয়েছো ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একে সলভ, একটু বই ফই খোঁজা শিখবে, হ্যাঁ বাড়িতে একটু বই টই ঘাটবে, কি আছে না আছে একটু ঘাটবে। দেখো ফার্স্ট ডিউটি হচ্ছে যে আমাদের ব্র্যাকেটের মধ্যে, মানে যেটাকে আমি এত সময় ধরে বলছিলাম যে পেটের মধ্যে যে চিহ্নগুলো আছে, আমরা ওই ভেতরে থাকা চিহ্নগুলোকে আগে টার্গেট করব। তাহলে এটাকে কট অফ 660 ডিগ্রি তো বরাবর, আর স্যার আমরা অনেকগুলো অঙ্ক করা হয়ে গেছে। tan অফ মাইনাস 1050 ডিগ্রি, tan অফ মাইনাস 1050 ডিগ্রি। তাহলে tan অফ মাইনাস থিটা মানে কত বলো? মাইনাস tan থিটা। তাহলে একে আমি লিখবো মাইনাস tan অফ 1050 ডিগ্রি। এই লাইনটা কারো বুঝতে কোনো অসুবিধা আছে কি? এই লাইনটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? নেই। তোমরা একটু কথা বলবে আমার সাথে, রেগুলারলি কথা বলবে, হ্যাঁ, তাছাড়া আমার প্রবলেম হয়, কারণ আমি তোমাদের দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা অসুবিধা করোনা ইকুয়ালস টু, চলো ঠিক আছে, মাইনাসটা বের করে দিয়েছি, কারণ tan মাইনাসকে রাখে না, রিলিজ করে দেয়, শুধু cos আর হচ্ছে sec রাখে। এবার একে আমি রিপ্রেজেন্ট করব, ইভেন অড কেস দিয়ে রিপ্রেজেন্ট করব, 90 ডিগ্রি রেসপেক্টে রিপ্রেজেন্ট করব। তো কিভাবে রিপ্রেজেন্ট করব? cot অফ একে লেখা যায় 90 ডিগ্রি ইনটু কত লিখবো বলো? বলো বলো বলো, কত লিখবো? যা বলবে তাই লিখবো, যা বলবে একটু জোরে কথা বলো। 7 7 7 7, তাহলে 7 নিলে 7 7 নয়, আর প্লাস কত হবে? 30 ডিগ্রি মাইনাস, এটা tan অফ 90 ডিগ্রি ইনটু কত নেব বলো? 11 বলো 11, 11 নিলে 9 11 990 প্লাস কত হবে তাহলে বলে দাও? 60 ডিগ্রি নাকি? 60 ডিগ্রি, ঠিক আছে। চলো এবার 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 তো গেল রিপ্রেজেন্টেশনের পালা। এবার ইউজ করব, এখানে 7 আছে, 7 আছে মানে cot চেঞ্জেস অ্যাকর্ডিং টু কত? ক্লাস 10, তার মানে এটা tan হয়ে যাবে। আমি দেখো চিহ্ন লেখার জায়গা ফাঁকা রেখে দিলাম, যদি দরকার হয় তো লিখে দেব। এটা 30 ডিগ্রি, এখানে মাইনাস রাখলাম, আর এটা কত হবে? এটাও চেঞ্জ হবে, এটা cot অফ 60 ডিগ্রি। চলো লিখলাম, কিন্তু কমপ্লিট হয়নি তো, কেন? আমাকে চিহ্ন লিখতে হবে, চিহ্ন প্রথম প্রথম, তাই আমি ব্র্যাকেট দিলাম, এটা আননেসেসারি, বাট প্রথম প্রথম তো আমাকে এটা মানে লিখতে বাধ্য হচ্ছে, ভালো লাগে। অডিও বন্ধ করে দাও, কারো অডিও অন আছে? হ্যাঁ, অডিও অফ অন করবেন। দেখো একটু কথা বলার সময় বলবে, অসুবিধা নেই। এবার এখানে কি চিহ্ন হবে? চিহ্ন কিভাবে ডিপেন্ড করে যে না এই যে 660 ডিগ্রি এটা কোন কোয়াড্রেন্টে আছে, আমি কি করে বুঝবো? এখানে চলে আসো, তোমাকে হ্যাবিট করতে হবে ধীরে ধীরে, একদিনে হবে না। দেখো 7 আছে, 7টা 90 প্লাস 30, 7টা 90 মানে এটা 4টে 90, ভালো করে দেখো 4টে 90, আর এই 3টে 90, তাহলে 4টে আর 3-এ 7টা 90 প্লাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে কটের ভ্যালু তো নেগেটিভ ভাই, ফোর্থ কোয়াড্রেন্টে কটের ভ্যালু নেগেটিভ, কেন? অল সাইন tan cos, এটা নেগেটিভ। tan এ চলে আসো, tan এ চলে এসে আর একটা ছবি এঁকে নাও প্রয়োজনে, tan এ এসে 11, 11 মানে দেখো এই 4 8, তাহলে 8 9 10 11, তারপরে প্লাস হয়েছে মানে সেই ফোর্থ কোয়াড্রেন্টে, সেখানেও tan নেগেটিভ।
তার মানে মাইনাস, তাহলে ভ্যালু কত হলো মাইনাস tan 30 ডিগ্রির ভ্যালু তো 1/√3 মাইনাসে প্লাস, এটা মানে 1/√3 আলটিমেট 0, এটা আনসার। কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারে, এটা চ্যাপ্টারের মেন কনসেপ্ট, এটাই আজকের চ্যাপ্টারটার মেন কনসেপ্ট। হ্যাঁ, পরীক্ষায় কি আসবে না আসবে সেটা ডাজ নট ম্যাটার, বাট এই কনসেপ্টটা লাইফ টাইম লাগবে। কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারে। দাদা থার্ড লাইনে ওইখানটা আমি তো জিজ্ঞেস করছিলাম। আর মানে এটা হ্যাঁ কি জানতে প্রথম চাই? দাদা মানে ওখানে মানে 7 তো বিজোড় সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে প্লাস করেছি, মানে যুগ্ম অযুগ্ম করেছি, তাই তো? মানে ওখানে যদি জোড় সংখ্যা থাকতো তাহলে মাইনাস করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, এইটা ডিপেন্ড করছে এইটার উপর, বুঝলে না? যদি এটা যেহেতু অড আছে তাই এই কটটা কি হয়ে গেছে, কটটা ট্যান হয়ে গেছে, বুঝলে কি না? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, আর এই চিহ্নটা নির্ভর করছে কার উপরে, যে এ কোথায় আছে, এ আছে কোথায়। এ ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে কটের ভ্যালু মাইনাস, তাই মাইনাস, ট্যান ডাজ নট ম্যাটার, বুঝলে কি? হ্যাঁ বুঝতে পেরেছি। বেশ, কারো কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ, কারো কিছু বলার থাকলে বলতে পারো কিন্তু। হ্যাঁ, ও স্যার এখানে তো সাইনটা না দিলেও মিলে যেত। সাইনটা না দিলে কেটে যেত। হ্যাঁ, বিয়ে বাড়ি গেলে ধরো, বিয়ে বাড়িতে তো শুধু ভাত খেয়ে ওই ভাত আর হচ্ছে মিডিলের কিছু না দিয়ে ওই চাটনি পাপড় দিলেও তো পেট ভরে খেয়ে আসা যেত, ভালো লাগতো। তো ওখান থেকে গালিগালাজ শুরু করতে, তো প্রসেস মেনটেন্স করবে না তুমি। হ্যাঁ, বিয়ে বাড়িতে তো সব অনেক কিছুই আসে, অনেক আইটেম নেন, এটা খাবো না ওটা খাবো না, আছে এরকম পাবলিক কিছু। হ্যাঁ, তোমাকে বলছি না, তুমি সবই খাবে, মানে অনেকের থাকে আর কি। তো প্রসেস মেনটেন্স করতেই হবে। কেটে যেত সে আমিও জানি, সেই অঙ্কের ক্ষেত্রে যেত, তাই সবাই 3 নাম্বার অঙ্কটা করবে। বলছি শুভদীপ আছে না ঘুমায়? (420 ডিগ্রি cos of 390 ডিগ্রি minus cos of 300 ডিগ্রি into sin of minus 330 ডিগ্রি। কারো কোনো দেখে নেবে একটু 3 নাম্বার অঙ্ক। আমরা নিজেরা চেষ্টা করব, যত সময় নিজেরা পারবে না তত সময় অঙ্ক হবে না। কি করা যায় বলো? ফার্স্ট কি চিন্তা? এনিওয়ান? ফার্স্ট আমাদের ব্র্যাকেটটাকে টার্গেট করব। ফার্স্টে আমরা ভেতরে থাকা মাইনাসকে তাড়াবো, ফার্স্ট কাজ। তাহলে আমরা এখানে এগুলো তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে দুদিন পর থেকে, এখন নয়, দেখবে এগুলো জল ভাত হয়ে গেছে। 300 ডিগ্রি খুব সুন্দর করে দেখো, আর সাইন কি করে, মাইনাসটাকে বের করে দেয়, তার মানে এটা প্লাস হয়ে যাবে, এটা সাইন অফ 330 ডিগ্রি। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার কসের পরেও তো স্যার মাইনাস 300 ডিগ্রি আছে স্যার। ওহো, আচ্ছা, এখানে মাইনাস থাকলেও যাও অসুবিধা নেই, কারণ cos মাইনাসকে কি করে, খেয়ে নেয়। cos মাইনাসকে খেয়ে নেয়, আমরা দেখেছি তো, অসুবিধা নেই, এটাই হবে। এবার এই বড় বড় অ্যাঙ্গেল গুলোকে আমরা ছোট ছোট অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করব, মানে 90 ডিগ্রির রেসপেক্টে রিপ্রেজেন্ট। হ্যাঁ বলো। ওই যে একটু ভেঙে লিখুন না। এটা হ্যাঁ, এটা ভেঙে লিখুন, কিভাবে লিখুন? তাহলে এখানে কত হবে, cos of 300 হবে, আর এইটা কত হবে, মাইনাস সাইন অফ 330 ডিগ্রি। এবার এই লাইনটা মানে কত, এটা 240 ডিগ্রি cos of 390 ডিগ্রি, মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে
এটা cos অফ 300 ডিগ্রি আর sin অফ 330 ডিগ্রি। অসুবিধা হলে বলতে পারো। মাইনাসটা গুণ হলে প্লাস হবে না ওটা? প্লাস হবে, ঠিক। হ্যালো দাস, cos স্যার 300 ডিগ্রি হবে তো। পরীক্ষা এইটুকু স্কিপ করা যাবে তো? উচ্চ মাধ্যমিকে সব স্টেপ জাম এলাও আছে। হ্যাঁ ঠিক আছে, cos 300 ডিগ্রি হবে। নিশ্চয়ই তো। ও আচ্ছা। এবার আমরা একে 90 ডিগ্রি রিপ্রেজেন্টেশন করছি। সাইন অফ 90 ডিগ্রি ইনটু কত করব, 4 4, তার 36 প্লাস কত হবে 60 ডিগ্রি মনে হয়। তারপরে cos অফ 90 ডিগ্রি ইনটু, এটা আবার কত করব, এটা 3 4 নয়, এটাও 4 নয়, না না এটা 3 9 27, আচ্ছা 4 করব না, 4 9 36 মাইনাস কত হবে তাহলে 30। হ্যাঁ ও প্লাস 30 ডিগ্রি, ঠিক। প্লাস এখানে কত হবে cos অফ, হ্যাঁ এটা 90 ডিগ্রি ইনটু 4 মাইনাস 60, তারপরে সাইন অফ 90 ডিগ্রি ইনটু 4 মাইনাস 30 ডিগ্রি। মনে হয় এটা হচ্ছে, ভুলটুল হলে দেখো ভাই। হ্যাঁ বেশ, এবার আমাদের পালা হচ্ছে কি অ্যাপ্লাই করতে হবে। এখানে সাইন 4 আছে, 4 মানে এটা সাইনই হবে। স্যার হ্যাঁ বলো। সব এরকম মিলে যাবে স্যার প্রত্যেক ক্ষেত্রে? মানে আপাতত কিছুদিনই মিলবে। হ্যাঁ, এবং তোমাদের যা আছে মিলবে, ওই 5 নাম্বার চ্যাপ্টারের গল্প আলাদা, সে তখন তুমি শিখে যাবে। সব মিলে যাবে, মিলবে 100% মিলবে। হ্যাঁ তোমাদের আপাতত মিলবে, করতে থাকো না, সবে একটা দিন করছো বলো, সবে করছো, অন্তত একটা মাস ইকোনমিক্স করবো তো, তারপরে দেখবে তোমার কত সব পেরে যাবে, সব রাজা হয়ে যাবে, রাজা। দাদা হ্যাঁ বলো। বলছি কি, ওই যে sin 90 ইনটু 4 করেছো, ওখানে 4 ছাড়া যা ইচ্ছা তাই দিলে হবে, কত মানে দিতে চাও বলো? মিলবে তোমার? কি দিতে চাও বলো? মানে অন্য কোনো নাম্বার দিলে হবে? বলো না, নাম্বারটা বলো। 2 দিলে হবে? 2 দিলে কি হবে, ব্যালেন্স করতে পারবে? 180, 180 সাথে কত যোগ করতে হবে? তো হবেই না, বড় অ্যাঙ্গেল চলে আসবে এখানে একটা। 2 দিলে আমাকে কত করতে হবে, এখানে হবে 90 ডিগ্রি ইনটু 2 প্লাস 180, তার মানে তোমার হচ্ছে এর সাথে 180 যোগ করলে পরে কত হবে, 180 মানে 240 ডিগ্রি। তো এর তো তুমি জানো না কিছু, ওই জন্য এমন ভাবে ভাঙতে হবে যেন এখানে একটা সূক্ষ্মকোণ হবে। হ্যাঁ এই জায়গাটায় একটা সূক্ষ্ম কোণ পাওয়া যায়, আমি লিখে দিয়েছিলাম রিপ্রেজেন্টেশন। তাহলে এটা সাইন অফ এত হলো। এখন প্রশ্ন যে এই যে 420 অ্যাঙ্গেলটা আছে কোন কোয়াড্রেন্টে? দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। কেন? এই যে 4 প্লাস 4 মানে কত ভাই, এক রাউন্ড দিয়ে দেবে, 4 মানে এক রাউন্ড পুরো দেবে, তারপরে ভাই 60 ডিগ্রি, তার মানে এটা ভাই ফার্স্ট কোয়াড্রেন্টে, তো এটা পজিটিভ হবে। যদি কারো অসুবিধা হয় সে প্রথম লিখে করতে পারো। দেখো ভাই এসব অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু পরবর্তী চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। এগুলো না হলে পরে হবে, এটা ওই জন্য ভালো করে ফোকাস করো। এই জায়গায় চলে আসো, এটা কত, এটাও cosই থাকবে, 30 আসবে। বা 390 কোন কোয়াড্রেন্টে আছে, 4 ইন্টু 30 ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এটাও পজিটিভ, কোনো অসুবিধা নেই। প্লাস অফ, এটা দেখো কোথায় আছে, এটা cos হবে, এটা 60 ডিগ্রি হবে। হ্যাঁ তো এটা cos অফ 60 ডিগ্রি হবে। এটা কোন কোয়াড্রেন্টে আছে? নতুন অনেকে আছো, অনেক বোন আছো যারা নতুন, একটু কথা বলতে পারবো, কোনো অসুবিধা নেই, আমার একটু ভালো লাগবে তোমাদের সাথে। দুঃখ যে দেখা করে মানে সবাই একসাথে কথা বলবো, গল্প করবো, সে ব্যাপারটা হচ্ছে না। তবু একটু শেয়ার করতে পারো, বলতে পারবে কেউ একজন নতুন বোনদের মধ্যে? একটু বলবে এখানে প্লাস হবে না মাইনাস হবে? এনিওয়ান? তার মধ্যে তানিশা একজন, তানিশা আছো, তানিশা তো পরিচিত, বলো কি হবে এখানে? মাইনাস স্যার। মাইনাস হবে। কেন এটা মাইনাস হবে?
কারণ cos তো ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ নয়, শুধু সাইন আর কোসেক। এটা কি মাইনাস হবে? আদার্স যারা আছো ভাই বোঝার চেষ্টা করো, রিপ্লাই দিয়ে অঙ্ক করো, কোনো প্রবলেম স্যার পজিটিভ, স্যার পজিটিভ, এই ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ। না 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 না, মাইনাস হবে স্যার, ফোর কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্টে আছে তো। এটা পজিটিভ হবে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য নয়, এটা ফোর্থ কোয়াড্রেন্টের জন্য পজিটিভ হবে। কেন? ভালো করে অ্যাঙ্গেলটাকে ফোকাস করো, গড়ে অঙ্ক করা যাবে না। ভালো করে দেখো, এই যে অ্যাঙ্গেলটা আছে না, অ্যাঙ্গেলটা আছে, তুমি অ্যাঙ্গেলটাকে ফোকাস করো। অ্যাঙ্গেলটা কোথায় আছে? 4, 4টে 90, একটা দুটো তিনটে চারটে বিয়োগ হয়েছে তো এই কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস। এটা পজিটিভ বাট ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য নয়, এটা ফোর্থ কোয়াড্রেন্টে কস নিজেই পজিটিভ। কি বলছি? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। এটা পজিটিভ হবে কারণ এটা থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে আছে এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়, অল সাইন ট্যান কস পলিসিশন। বেশ, এই জায়গায় চলে আসো, এটা সাইনই থাকবে, 30 ডিগ্রি হবে। লাস্ট আজকে যাকে জয়েন করে ক্লাসে অ্যাটেন্ড করলাম বোন বলতে পারবে কি হবে? মাইনাস সাইন মাইনাস হবে, তার কারণ ফোর্থ কোয়াড্রেন্টে কস এর ভ্যালু মাইনাস। একদম ঠিক। বেশ, এবার এত আর চাপই নেই ভাই। সাইন 60 ডিগ্রি কত হয়? √3/2। কস 30 ডিগ্রি কত হয় বলো? কস 30 ডিগ্রি হচ্ছে cos 30 এর ভ্যালু টেলু তো ভুলে গেছি, √3/2। এটা মাইনাস হবে, এটা cos, এটা তো হাফ হয় নাকি? এটা হাফ হয়। আর sin 30 কত? sin 30 ও হাফ হয়। তাহলে মানে আলটিমেট এটা 3/4 minus 1/4 equals to 1/4 answer, 2/4 equals to half answer নাকি? সবার যায় সেটা দেখে নাও, আমার ভুলভাল হতে পারে। হয়েছে সবার? হাফ হবে। হ্যাঁ দাদা হাফ হবে। বেশ, সবাই সুন্দর করে বুঝে বুঝে করো। মানে ক্লাস 11-12 এর অঙ্কগুলো হচ্ছে একদম পুরো রসমালাই টাইপস। ও স্যার, একদম ভীষণ মজাদার। শুধু তোমাকে একটু টাইম দিতে হবে, আমাকে একটু টাইম দিতে হবে। মানে তুমি আসবে, আমি হুড়োপাড়া করে সব করে দেবো এরকম নয়। আসবে, একটু টাইম দেবে, গল্প করবো, ব্যাস পড়াশোনা করবো, ব্যাস তাতেই হয়। ও স্যার, হ্যাঁ বলো। মাইনাস সাইন 30 মানে মাইনাস হাফ হবে না? এই তো মাইনাসটা তো এখানে দিয়ে একবারে মাইনাস করে দিলাম। ও আচ্ছা, এটা যাদের হয়ে গেছে তারা 4 নাম্বারটা করবে। সুন্দর একটা জিনিস শেখাবো তাই। অনেক কিছু আপনি তো প্রশ্নে মাইনাস ছিল, আপনি এখানে প্লাস করে দিয়েছেন। কোথায়? এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। আচ্ছা, এটা মাইনাস হলে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, তার মানে 1 হবে, 1। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি ভাই। 4 নাম্বার অঙ্কটা দেখো, ফেমাস, মানে একটা টপিক বোঝাবো তাই। এখানে যেটা আছে খুব সুন্দর করে দেখো, cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8। একটা কথা বলি তোমাকে, তুমি যে ক্লাসে পড়ছো না, 11 ক্লাসে পড়ছো, এখানে না পায়ের ভ্যালুটা বসানো যাবে। আমরা যখন মাধ্যমিকে পড়তাম তখন তোমাকে বলা হতো ভাই পায়ের ভ্যালু 180 বসিয়ে দেবে। এখানে বসানো যাবে না এটা ঠিক নয়, কিন্তু কেউ বসায় না, হাসবে লোক। তো তোমাকে পাই দিয়েই অভ্যাস করতে হবে আজকে। হ্যাঁ দেখো, পাই দিয়েই কনভার্ট করো, দেখো তোমার পছন্দ হয়, তুমি দেখো আজকে।
একে cos স্কয়ার পাই বাই 8 প্লাস একে cos স্কয়ার একে চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই, না করলেও হয়, তবু যদি মনে করো করবে তো করতে পারো। পাই বাই 2 মাইনাস পাই বাই 8 লেখা যাবে। দেখো আমি ঠিক বলেছি, তোমাকে এভাবে হ্যাবিট করতে হবে। দেবোত্তম অডিও অফ করে রাখো, তুমি বারবার অডিও অফ অন করছো। আমি বোঝাতে পারলাম এটা কি করেছি? ক্যালকুলেশন দেখো, এবং তোমাকে আমার সাথে রোজ এটা হ্যাবিট করতে হবে যে এভাবে চেঞ্জ করা যায়। কেন আমি 90 ডিগ্রি রেসপেক্টে বলেছিলাম না, আমি 90 ডিগ্রি রেসপেক্টেই দেখো লিখেছি, কোনো প্রবলেম নেই। হ্যাবিট করতে হবে, হ্যাবিট। হ্যাঁ, প্লাস এখানে কি করব, cos স্কয়ার পাই, এটাকে কি লেখা যায় দেখো, এটাকে দেখো লেখা যায় পাই বাই 2 মাইনাস, এটা আবার 3 পাই বাই 8 হয়ে যাচ্ছে না, তাহলে পাই মাইনাস, না 5 বানাতে হবে না, তাহলে একটা কাজ করো, প্লাস পাই বাই 8 করে দাও। দেখো তোমার পছন্দ হয়েছে, দেখো 4 হবে, 4 আর 1 5 হবে, হিসাবটা দেখার চেষ্টা করো। এরপরে যেটা আছে প্লাস cos স্কয়ার পাই মাইনাস পাই বাই 8। আই থিংক আমি সব রিপ্রেজেন্টেশন ঠিক লিখেছি, অন্তত যোগ বিয়োগটা ঠিক করেছি, এটা তোমার কোনো সন্দেহ নেই। কারো কোনো সন্দেহ থাকলে বলতে পারো। এই যে আমি যা লিখলাম, এই লিখার মধ্যে কারো কোনো সন্দেহ থাকলে বলতে পারো। কারো কোনো অসুবিধা যদি থাকে এই গোটা লেখাটার মধ্যে বলতে পারো, কথা বলবে। হ্যাঁ, না প্রবলেম থাকলেও অন্তত দু একজন বলবে হ্যাঁ অসুবিধা নেই, হ্যাঁ তাহলে বোঝা যায়। এবার আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য একটা লাইন এক্সট্রা লিখছি, এটা আজকেই লাস্ট লিখবো, পরের দিন থেকে লিখবো না। প্লাস এখানে দেখো লেখা যায় cos স্কয়ার পাই বাই 2 ইন্টু 1 মাইনাস পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 2 ইন্টু 1 প্লাস পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 2 ইন্টু 2 প্লাস পাই বাই 8। আশা করি বুঝতে পেরেছো যে লাস্টেরটা পাই ছিল। পাই মানে হচ্ছে কত, পাই মানে তো 180 ডিগ্রি, তো আমি তো 180 ডিগ্রি রাখতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, পাই বাই 2 ইন্টু 2 করতে হবে। পাই বাই 2 ইন্টু 2 করলে পরে, পাই বাই 2 ইন্টু 2 করলে পরে ওটা আলটিমেট পাই হয়ে যাচ্ছে। এবার রিপ্রেজেন্টেশনটাকে দেখো আমি চেঞ্জ করছি, তাহলে cos স্কয়ার পাই বাই 2 প্লাস স্কয়ার ডাজ নট ম্যাটার, স্কয়ার পরে ভাবছি। এখানে কে আছে, 1 আছে না, 90 ডিগ্রির সাথে 1 আছে, তো কত হবে, সাইন হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, cos এটা 1 আছে না, cos 1 আছে, তো সাইন কত হবে ভাই, আমাকে সাইন লিখতে হবে এটা পাই বাই 8। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার জন্য এটা পজিটিভ হবে, আর যদিও এখানে পজিটিভ বিচার্য নয়, তার কারণ হোল স্কয়ার থাকার জন্য ওটা আপনি আপ পজিটিভ হয়ে যাবে। ফার্স্ট, সেকেন্ড, প্লাস এখানে চলে আসো, কসটা কি হয়ে যাবে ভাই, সাইন হয়ে যাবে, তাহলে সাইন স্কয়ার পাই বাই 8। এখানেও এটা যদিও সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ভালো করে আমার কথাটা একটু দেখো, শোনো, বোঝো, না বুঝতে পারলে প্রশ্ন জিজ্ঞাসা করো, কোনো প্রবলেম নেই। এখানে কসটা দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সাইন কস হবে কেন, 1 আছে এখানে, সাইন এই জন্য কস হবে কেন, এখানে 1 আছে। এখন ব্যাপার, তাহলে কস অফ কসটা সাইন হয়ে গেল, আর পাই বাই 8টা পাই বাই 8 হলো, কিন্তু এই গোটা অ্যাঙ্গেলটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার জন্য, ভালো করে শুনবে প্লিজ, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার জন্য এখানে তো মাইনাস হওয়ার কথা, বাট এখানে মাইনাস অ্যালাউ হবে না,
এই জন্যই যে বড় হয়ে গেছে মনে রাখার হ্যাবিট করতে হবে। হ্যাঁ, এই জন্যই যে কারণ এখানে স্কোয়ার আছে, ওই মাইনাসটাকে কি করবে, রিমুভ করে দেবে। ওকে, প্লাস এটার ক্ষেত্রে দেখো cos cosই থাকবে, স্কোয়ার দিয়ে পাই বাই 8। এটা দেখো থার্ড কোয়াড্রেন্টে আছে, কেন পাই বাই 2 ইন্টু 2 মানে কত, থার্ড কোয়াড্রেন্ট। এটা বুঝতে পারো, এটা পাই বাই 2, এটা পাই বাই 2, দুটো পাই বাই 2 প্লাস মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে তো cos নেগেটিভ, বাট নেগেটিভ হবে না এখানে। এই জন্য হবে না কারণ হোল স্কোয়ার আছে। ওই জন্য মাথায় ঢুকিয়ে রাখবে, যখন ফাংশন গুলো হোল স্কোয়ার বা ইভেন বা অড এরকম কেস থাকবে, সঙ্গে সঙ্গে আমরা কি করব, এটাকে ওই প্লাস মাইনাস বিচার না করলেও হবে। ইকুয়ালস টু, তোমাদের যাদের পড়া আছে তারা একটু ওয়েট করো, 5 মিনিট পরে জয়েন করলে তো অসুবিধা নেই। 1 2 নাম্বার আমি এটা করে নিয়ে স্যার এই লাইনটা না বুঝতে পারিনি। হ্যাঁ বলে দিচ্ছি, আমি কাজগুলো বলে দেব, ওইটুকু প্র্যাকটিস করে রাখো। তারপরের দিন রবিবারে পড়া আছে তো রবিবারে পড়বো, অসুবিধা নেই। রবিবারের দিন বেশি করে পড়বো তাহলেই হবে। আর আজকে বৃহস্পতিবারটা পরের দিন থেকে 4:30, আর আমাদের ফিক্সড টাইম কিন্তু 5টাই থাকবে। হ্যাঁ, মানে ওটা চেঞ্জ হবে না, মানে অফলাইনেও চেঞ্জ হবে না। হ্যাঁ, ওটা 7টা না, তোমরা চেঞ্জ করে নিও। দেখো মানে আমি ওই ব্যাচটাকে সরিয়ে দেবো, আমার যে ব্যাচটা ওই সময় আছে ওটাকে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এটা বুঝতে পারোনি, দেখো এটা না বোঝার ফার্স্ট, এটা না বোঝা স্বাভাবিক, তা না বোঝার ফার্স্ট কারণ হচ্ছে পাই। তো প্রবলেম নেই, তুমি পাইটাকে মনে মনে পাই বাই 2 তো 90 ডিগ্রি বোন, পাই বাই 2 যদি 90 ডিগ্রি হয় তো 90 ডিগ্রি ইন্টু 1 বলো তুমি 9, আমি একটা লাইন বেশি করি, তাই এটা প্লাস দিচ্ছি, তার হোল স্কোয়ার দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো কেন 90 ডিগ্রি ইন্টু 1 মানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে cos কি হয়ে যাবে বাই sin হবে, পাই বাই 2 চলে আসবে, 90 ডিগ্রি মাইনাস সামথিং মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সো পজিটিভ, তাই পজিটিভ লিখেছি। এটা কি তোমার অসুবিধা আছে? নেই না স্যার। এবার সেকেন্ডে চলে আসো। সেকেন্ডে দেখো এখানে কি আছে ভাই, 1 আছে। ও স্যার একটা আগে কোশ্চেন আছে, হ্যাঁ মানে আগের লাইনে কোশ্চেন আছে। দাঁড়াও আমি এটা একটু বলে নিই ওর প্রবলেমটা, তারপর তোমাকে বলছি। এখানে 1 আছে, 1 থাকার জন্য cos কি হবে, sin হবে, চেঞ্জেস টু sin, বাট এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কেন, 90 প্লাস পাই বাই 8, 90 প্লাস 90 মানে 90 প্লাস মানে এটা এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে তো cos ভাই নেগেটিভ হয়, সো এখানে মাইনাস হবে। চলো মাইনাস দিয়ে দিলাম, তোমার বোঝার জন্য এক লাইন বেশি করছি, অসুবিধা নেই। পরের চলে আসো, এখানে 2 থাকার জন্য এটা cosই থাকবে, এটা পাই বাই 2, এটা কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, তো এটা মাইনাস হবে, স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম। অসুবিধা আছে তোমার? না এবার স্যার। এবার দেখো এখানে তাহলে কি হলো, এ বলছি, হ্যাঁ দাঁড়াও একটু, পাই বাই 8 এটা কি হবে, মাইনাস পাই বাই 8 হবে না। sin স্কয়ার পাই বাই 8, এটা প্লাস sin স্কয়ার পাই বাই 8, আর এটা প্লাস কত হবে, cos স্কয়ার পাই বাই 8। তাহলে হলো কি, দুটো cos স্কয়ার দুটো sin স্কয়ার, 2টা কমন নিয়ে নিলাম, cos স্কয়ার পাই বাই 8 প্লাস কত sin স্কয়ার পাই বাই 8 ইকুয়ালস টু আলটিমেট 2 ইনটু কত 1 ইকুয়ালস টু 2, এটা आंसर। এবার দাস বলো কি সমস্যা, দাস বলো কি সমস্যা? আপনি বললেন না থিটাটা সবসময় সূক্ষ্মকোণ হবে, হ্যাঁ হ্যাঁ, ওটা কি করে বুঝবো এই জায়গাটায় ওটা সূক্ষ্মকোণই হচ্ছে? পাই বাই 8 কত বলো না, তুমি জানো তো, হিসাব জানো তো? 22.5। হ্যাঁ 22.5 টা কি স্থূলকোণ? না না, আপনি তো এটা করলেন, কিন্তু করার সময় কি করে বুঝবো ওটা সূক্ষ্মকোণ হচ্ছে? মানে আমি যেভাবে করলাম, মানে আমি তোমার কথা বুঝতে পারছি না, ওটা তোমাকে বুঝিনি, তুমি জানতে হবে, তোমাকে বোঝাবুঝির কোনো ব্যাপার নেই। তো পাই বাই 8 আছে, তো আমাকে জানতে হবে পাই বাই 8 সূক্ষ্মকোণ কিনা, এটা কমন সেন্স, এটা তোমাকে বুঝে নিতে হবে যে ওটা সূক্ষ্মকোণ, ওটা সূক্ষ্মকোণই হওয়া চাই, না হলে অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করে তোমার লাভ হবে না, অ্যাপ্লাই করতে পারো তুমি, করে বিশেষ লাভ হবে না, তুমি প্রবলেমে পড়বে।
আমি এরকম এখানে আর একটা অঙ্ক দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে তোমরা এখানকার সব অঙ্ক করতে পারবে। দাদা এখানে cos স্কয়ার পাই বাই 2 ইনটু 2 ওই যে তৃতীয় লাইনে হ্যাঁ, এই প্লাস দিছো কেন? উপরে তো মাইনাস হয়েছে, মাইনাস পাই আচ্ছা বাই এটা মুছবেন না একটু, টুকে নি। ও আচ্ছা ঠিক আছে, এটা মাইনাস না, মাইনাস দিলেও একই কেস হবে, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের ফার্স্ট লাইনে স্যার তো হচ্ছে ওখানে জয়েন হতে বলছে। এটা ক্লাস করে এটা আর একটা করে তারপর চলে যাবে। হ্যাঁ দেখো স্যার ওখানে পাশ ওদের থেকে- স্যার এই ছবিটা পাঠিয়ে দিন গ্রুপে। আমি তো মুছেই দিলাম আধা পাঠ। ও স্যার এটা একটু পাঠিয়ে দিন না স্যার, এই ছবিটা। তোমাদের কোন সাবজেক্ট পড়া এখন? কেমিস্ট্রি। কটা থেকে? স্যার 50 থেকে। স্যার লিংক দিয়ে দিয়েছে। কে বিনয়দা? তো বিনয়দা হ্যাঁ স্যার। এই 5 মিনিট পর হলে কিচ্ছু হবে না, দাদাকে বলবে। আচ্ছা স্যার ঠিক আছে, সবথেকে স্যার, ভালো হয় স্যার বলেছিলাম স্যার। বৃহস্পতিবারটা চেঞ্জ করে দিলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি করছি না, তোমরা একটা, আচ্ছা আমি কাজটা গ্রুপে লিখে পাঠিয়ে দিচ্ছি। তোমরা আমি যা পড়ালাম, হ্যাঁ ঠিক আছে, আমি আর কিছু বলছি না, একটা মিনিট একটু ওয়েট করো। একটা জাস্ট